আচ্ছা, তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন এই যে চ্যাপ্টারটা শুরু করেছি, সেই চ্যাপ্টারটাতে আমরা সিম্পল হারমোনিক মোশনটা বললাম। সিম্পল হারমোনিক মোশনের পর সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে যেহেতু ভার্টিক্যাল বা হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং যেহেতু রিলেটেড, কিন্তু হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এর আমরা বলে দিয়েছিলাম, কি বলেছিলাম, যে হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এ কি হয়, কে বলতে পারে? হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এর একটা ছবি এঁকেছিলাম, মনে পড়ছে? তো সেই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এর পরই আমরা ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এ ঢুকবো, তো সেই জিনিসটাও হচ্ছে একই জিনিস। তো হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এ কি হয়, যে এরকম একটা ফিক্সড পয়েন্ট থাকে, তাই তো? ও, এরকম একটা ফিক্সড পয়েন্ট ও। দেখো, আমি হরাইজন্টাল থেকে ভার্টিক্যালে ঢুকে যাচ্ছি, সম্পর্কটা কি সেটাও বলছি, একদম সেম জিনিস। তো হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং এর এরকম একটা ফিক্সড পয়েন্ট থাকে ও। এইবার স্ট্রিং এর একটা ন্যাচারাল লেন্থ থাকে, থাকে কি থাকে না? সেই ন্যাচারাল লেন্থ পয়েন্টটাকে আমরা কত নাম দিয়েছিলাম? ধরো এ। তাহলে ও এ এটা কি ছিল? ন্যাচারাল লেন্থ। কার ন্যাচারাল লেন্থ? অফ ইলাস্টিক স্ট্রিং। এটা কিন্তু হরাইজন্টাল। ধরো এটা একটা টেবিলের কোনো একটা সঙ্গে আংটা দিয়ে বাঁধা আছে, একটা ফিক্সড পয়েন্ট। আর খুব ভালো করে শুনবে আজকে, কিন্তু ভার্টিক্যালে, এবং ভার্টিক্যালটা কিন্তু অনেক সোজা, হ্যাঁ, অনেকটা সোজা, খুব ভালো জিনিসটা। তাহলে ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, তার সঙ্গে আমরা একটা ইলাস্টিক স্ট্রিং, ইলাস্টিকের একটা দড়ি বা কিছু একটা তার, এরকম একটা, যার মধ্যে ইলাস্টিসিটি আছে। ইলাস্টিসিটি কত আমরা ধরে নিচ্ছি, যে তার মডুলাস ল্যামডা, তাই তো? ল্যামডাটাকে কত ধরছি আমরা? মডুলাস অফ ইলাস্টিসিটি। মনে পড়ছে? এগুলো সব করেছিলাম। আচ্ছা, তো এরকম একটা যদি হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং থাকে, এইবার কি করলাম আমরা, এখানে একটা মাস বেঁধে, যে কোনো একটা কিছু বেঁধে আমরা এটাকে টেনে দিলাম। বললাম সেটা ম্যাক্সিমাম কত দূর অব্দি টানা যায়? এ বি। আচ্ছা, এবার যেটা টানলাম সেটাকে বলে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন কতটা হলো? এ থেকে বি হলো কিন্তু, হ্যাঁ, এ থেকে বি হচ্ছে এক্সটেনশন। কার এক্সটেনশন? অফ ইলাস্টিক স্ট্রিং, মনে আছে? আচ্ছা, আমরা এর আগে এক্সটেনশন যেটা করেছি সেটাকে কত ধরেছি, কেউ বলতে পারবে? এই ন্যাচারাল লেন্থটাকে আমরা কত ধরেছিলাম? স্মল এ নাকি? আর এক্সটেনশনটাকে আমরা কত ধরেছিলাম, কেউ বলতে পারবে? এবিটাকে এক্স ওয়ান। x1। না, এটাকে বি ধরেছিলাম। এক্সটেনশনটাকে আমরা ফুল, এটা ফুল এক্সটেনশন মানে টোটাল, এটা হচ্ছে একদম এক্সটেনশন করলাম। এবার হয়তো এখানে একটা পয়েন্ট পি, মানে এ বিটাকে আমরা ধরছি ম্যাক্সিমাম এক্সটেনশন, যেটাকে আরো বলা হয়, ঠিক আছে? সব থেকে ভালো হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেনশন। মানে ধরো অতটা অবধি এক্সটেন্ড করা যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তার মানে তার অ্যাম্পলিটিউডটা। আচ্ছা, এইবার আমরা বলছি যে হ্যাঁ, ম্যাক্সিমাম হয়তো বি অবধি এক্সটেন্ড করা যাবে, আমরা হয়তো এক্স, মানে এই অবধি এক্সটেন্ড করেছি, এই অবধি আমরা হয়তো টেনে এই অবধি করেছি, কিন্তু করা যাবে এত দূর অবধি করা যাবে। ধরো ওর সঙ্গে একটা ইলাস্টিক স্ট্রিং বাঁধা আছে, তার ন্যাচারাল লেন্থ এটা, এটা বাঁধা আছে। এবার আমরা টানলাম, জোর দিয়ে টানলাম বা একটা ওয়েট লাগিয়ে টানলাম, যাই করে টানলাম, ম্যাক্সিমাম এত দূর অবধি টানা যায়। এই ন্যাচারাল লেন্থটাকে আমরা বলছি এ। এই ন্যাচারাল লেন্থটাকে আমরা কত বলছি? এ। এইটাকে, ঠিক আছে, অনেক জায়গাতে এল দিয়েও করা হয় ন্যাচারাল লেন্থ। আর এ থেকে যে বি, এই যে ম্যাক্সিমাম যে এক্সটেন্ড করতে পারছি, সেটাকে আমরা নাম দিচ্ছি স্মল বি। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আমরা কি করি, আমরা বলছি এতটা না করে আমরা হয়তো এক্সটেন্ড করলাম পি অবধি, তাহলে এপিটা হচ্ছে এক্সটেনশন অফ ইলাস্টিক স্ট্রিং। বোঝা গেছে? সেটাকে আমরা ধরছি এক্স, সাপোজ এইটাকে আমরা ধরছি এক্স, এই এপিটাকে আমরা ধরছি এক্স। ক্লিয়ার? তাহলে হুকস ল কি বলে, কে বলতে পারে? এই হুকস যে ল, সেটা বলছে যে কোনো সময়, যে কোনো পয়েন্টেই হোক, যখনই আমরা কোনো একটা ইলাস্টিক স্ট্রিংকে আমরা টানছি, যে কোনো সময় কোনো একটা ইলাস্টিক স্ট্রিংকে যখনই, আচ্ছা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ওটা তার ফিক্সড পয়েন্ট, কিন্তু আমরা যখন ইলাস্টিক স্ট্রিংটা এই জায়গাতে আছে না, এটা তার একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে এই জায়গাটা তারটা দাঁড়িয়ে আছে, এই জায়গাতে কোনো অসুবিধা নেই, মানে এটা হচ্ছে তার একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এইবার আমরা যখন টানছি, এই ইলাস্টিক স্ট্রিংটাকে টানছি, তখন বলছি ইলাস্টিক স্ট্রিংটাকে টানতে গেলে আমাদের একটা ফোর্স লাগাতে হয়। যে কোনো একটা ইলাস্টিক স্ট্রিংকে যখনই তুমি টানবে, তখনই তোমাকে এই জায়গাতে একটা ফোর্স লাগাতে হবে। এবং ডিনামিক্সের সূত্র অনুসারে সব সময় যখনই তুমি একটা ফোর্স লাগাচ্ছ, তো বলছে ইলাস্টিক স্ট্রিং তখন কি করছে, তার অপোজিটে তার একটা
টেনসার কাজ করে। টেনশনটা মানে কি বুঝতে পেরেছো? তার অপোজিট দিকে, ফোর্সের অপোজিট দিকে তার একটা টেনশন কাজ করে। সেই টেনশনটা হচ্ছে যে তার, যখনই তুমি কোনো একটা ইলাস্টিক স্ট্রিংকে এইভাবে টানার চেষ্টা করছো, তখন বলছে সে আবার তার পুরাতন জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। যখনই তুমি এই ফোর্সটাকে সরিয়ে দিবে, এখান থেকে হয়তো ছেড়ে দিবে, তখন দেখবে ইলাস্টিক স্ট্রিংটা ইলাস্টিসিটির কারণে তার নিজের জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, নিজের জায়গায়। তার ফলে সে কি করবে, যে এই দিকে তার অপোজিট দিকে একটা টেনশন কাজ করবে। তো এই টেনশনের যে ফর্মুলা, সেটা হুকস ল অনুসারে, তাকে যদি আমরা টি ধরি, কে বলতে পারে এই টি কত হয় জানো? ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে মডুলাস অফ কত? ইলাস্টিসিটি। যেই তার থাক, সেই তারে যতটা ইলাস্টিসিটি থাকে সেইটা হচ্ছে ল্যামডা, ইনটু তার এক্সটেনশন আছে। এক্সটেনশন অনেক বইতে কি করে, ও থেকে বি অবধি ধরে, মানে টোটাল বলে হয় যে ও থেকে লেন্থটা ধরবো, ও থেকে ফিক্সড পয়েন্ট থেকে লেন্থটা ধরবো, তাহলে ফিক্সড পয়েন্ট থেকে লেন্থটা ধরে ওবি, সেখান থেকে তার ন্যাচারাল লেন্থটা বাদ দিয়ে দেয়, ন্যাচারাল লেন্থটা হচ্ছে এ, তাহলে সেটা বাদ দিলে বাকিটা হচ্ছে এক্সটেনশন। কিন্তু আমরা যেই সমস্ত এক্সটেনশনগুলো ধরেছি, সেগুলো সবসময় কোথা থেকে ধরেছি কে বলতে পারে? এ থেকে। আমরা মেজার করেছি ও থেকে না, কি থেকে মেজার করেছি? এ থেকে। তাহলে এ থেকে যখনই মেজার করেছি, তখন এ থেকে যে এক্সটেনশনটা ম্যাক্সিমাম কত দূর অব্দি নিয়েছি আমরা? বি অব্দি। এবার কেউ যদি বলে স্যার বি অব্দি নেবো না, আপনি যেহেতু পি অব্দি টেনশন, পি অব্দি নেবো, তাহলে পি অব্দি এক্সটেনশন কত হয়েছে? এক্স বাই তার ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ কত? এ। এ। তাহলে সবসময় মনে রাখবে টেনশন এটা কি ছিল, এটা কার সাথে সমানুপাতিক ছিল? এটা সমানুপাতিক ছিল এক্সটেন্ডেড লেন্থ বাই ন্যাচারাল লেন্থ, এর সঙ্গে সবসময় সমানুপাতিক। এক্সটেন্ডেড লেন্থ বাই ন্যাচারাল লেন্থ। তার ফলে এক্সটেন্ডেড লেন্থ আমরা এখান থেকে পেয়েছি টি, সেটা হচ্ছে এক্সটাকে এক্সটেন্ডেড লেন্থ ধরেছি কোনো একটা সময় কোনো একটা পজিশনে পিতে। এবার তুমি যদি বলো স্যার ম্যাক্সিমাম ধরবো, তাহলে বিতে, পজিশনটা তো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তুমি কি করছি আমরা জানো, আমরা হয়তো টেনে নিচ্ছি, টেনে এখান থেকে টানলাম, টেনে হয়তো ছেড়ে দিলাম। এই জায়গাটা বি পয়েন্টে আমাদের ভেলোসিটি কত? বি পয়েন্টে ভেলোসিটি কত? এই বি পয়েন্টে আমাদের ভেলোসিটি কত থাকে? জিরো। তাহলে জিরো। আমরা কি করি, আমরা এই পয়েন্টে টেনে, ম্যাক্সিমাম হয়তো টানতে পারলাম টেনে, বা হয়তো ম্যাক্সিমামও টানি না, যাই হোক বি পয়েন্ট অব্দি আমরা টানলাম, টেনে ছেড়ে দিলাম। টেনে যখনই ছেড়ে দিলাম, তখনই বলছি এটা আস্তে 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 এইখানে যে আসবে, এই পি পয়েন্টে, তখন তার মোশনটা আমরা ক্যালকুলেশন করবো। এই পি পয়েন্টে তার মোশনটা ক্যালকুলেশন করব। কথাটা বোঝা গেছে? তাহলে যাই হোক, তো আমরা যেটা করি প্রথমে, যে এক্সটেন্ডেড লেন্থ, সেই এক্সটেন্ডেড লেন্থটাকে আমরা প্রথমে এ থেকে বি অবধি ধরি। তাহলে এ থেকে বি অবধি যে এক্সটেন্ডেড লেন্থটা হচ্ছে, সেটাকে আমরা বি বলছি। আর তারপর ন্যাচারাল লেন্থ কত হয়? বাই এ। তার ফলে এই যে এখানে দেখো একটা আমাদের কি দাঁড়াচ্ছে, একটা প্রপোর্শনাল। সেই প্রপোর্শনালটা দাঁড়াতে গেলে একটা কনস্ট্যান্ট দরকার, সেই কনস্ট্যান্টটা হচ্ছে ল্যামডা। সেই ল্যামডাটাকে পরবর্তীকালে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মনে রাখবে টিটা হচ্ছে সবসময়, টেনশন হচ্ছে সবসময় ল্যামডা বি বাই এ। এবার যখন মোশন ধরবো, মোশনটা কি করে, মোশনের ক্ষেত্রে তখন তো শুধুমাত্র সে আর বি পয়েন্টে থাকবে না, মোশনের ক্ষেত্রে সে সবসময় কি হবে, ধরো আমি এই যে ইলাস্টিক স্ট্রিং, সেই ইলাস্টিক স্ট্রিংটা ও থেকে এ তে আছে, ন্যাচারাল লেন্থ, সেটাকে এবার টেনে দিলাম, টেনে এখানে অবধি টানলাম। এবার যখন ছাড়লাম, ছাড়ার পর তখন বি থেকে আস্তে 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 এটা এইদিকে আসবে। যখনই আমি একটা ইলাস্টিক স্ট্রিংকে ছাড়বো, তখন আস্তে 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 সে এইখানে আসবে। ধরো এরকম একটা পি পজিশনে মোশনটা কি হবে সেটা আমরা বের করব। তাহলে কে বলতে পারি ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে এরকম সূত্র কি, যে ফোর্স, ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে, এটা অনেকবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি, জাস্ট রিভিশন হচ্ছে, ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে যেটা ফোর্স, সেই ফোর্সটা কার সাথে কি হয়, মাইনাস টি এর সঙ্গে সমান হয়। কেন? কারণ ফোর্স আর টেনশন সমান হয়, কিন্তু একটা আরেকটার অপোজিট দিকে। ফোর্সটা এই দিকে কাজ করছে, আর টেনশনটা এইদিকে কাজ করছে, তার ফলে ফোর্স ইকুয়াল টু মাইনাস টি। এবার কাউকে যদি বলি ফোর্সের ফর্মুলা কি, বলো এম এফ। আর মাইনাস টি, মাইনাস কোন পয়েন্টে, এটা অ্যাট কোন পয়েন্টে, ইকুয়েশন অফ মোশন অ্যাট পি। পি পয়েন্টের ক্ষেত্রে কে বলতে পারে টেনশন কি হয়, ল্যামডা। পি পয়েন্টের ক্ষেত্রে এক্সটেনশন কত হয়, এ থেকে পি, এ থেকে পি তে এক্সটেনশন কত হবে, এক্স। আর বাই ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ তো আর চেঞ্জ হবে না, ন্যাচারাল লেন্থ সবসময় এটাই থাকবে। তার ফলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে বলো এফ মানে কত হয়, ডি2 এক্স ডিটি2, সেটা কত হবে গো, মাইনাস ল্যামডা বাই এ এম ইন্টু এক্স। এবং পরবর্তীকালে
যারা সিম্পল হারমোনিক মোশন ভালো করে পড়েছো তারা আশা করি বুঝতে পেরে গেছো যে d2x dt2 মানে এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হয়। তার ফলে এই ক্ষেত্রে অতএব কি হবে, দ্য মোশন অফ এ হরাইজন্টাল, এটা এখনো ভার্টিক্যালে ঢুকিনি, ভার্টিক্যালে আসছি এখনই, দ্য মোশন অফ এ হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং, মনে পড়ছে সব, অ্যাট কোনো একটা পয়েন্ট পি তে ইজ কি হবে, একটা সিম্পল হারমোনিক মোশন এসএইচএম হবে। যদি বলো কেন এসএইচএম হবে, কারণ d2x dt2 কত হবে, মাইনাস ল্যামডা এ বাই এম ইন্টু এক্স, এবং পরবর্তীকালে সেটাকে যদি আমরা কম্পেয়ার করি এসএইচএম কে কার সাথে কম্পেয়ার করি, এসএইচএম কত হয়, d2x dt2 ডি বা এক্স ডবল ডট ইকুয়াল টু, বলো, হ্যাঁ বলো না, মাইনাস মিউ এক্স। অতএব এইখান থেকে মিউ কত হয়ে যাবে, ল্যামডা বাই এ এম, এবং এখান থেকে আমরা বাকি সব পিরিয়ড বের করতে পারবো, ভেলোসিটি বের করতে পারবো, সবকিছু বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হতো, এরকম ভাবে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা আমি শিখিয়ে দিয়েছি, সেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আবার কিন্তু বারবার করে বলছি এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে, ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়, এরকম একটা ফিক্সড পয়েন্ট থাকে ও, তাই না, আর এখানে এ, সেই এ থেকে আমরা যখনই কোনো একটা সিম্পল হারমোনিক মোশন বা কোনো একটা ধরো পেন্ডুলাম বা কিছু হয়তো ছাড়লাম, বা একটা স্ট্রিং যখনই ছাড়লাম, তখন আস্তে 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 এটা এদিকে পৌঁছায়, তাহলে এখানে ভেলোসিটি কত থাকে, জিরো, টাইম কত থাকে, জিরো। আর এই যে ও থেকে এ, এটাকে আমরা অ্যামপ্লিচিউড বলি, অ্যামপ্লিচিউড মানে হচ্ছে তার লেন্থটা, তাই না, তাহলে ও থেকে এ সেটাকে এ বলি। তারপরে এখানে যখনই আমরা ছেড়ে দিই তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যায় এক্স ইকুয়াল টু এ, ভেলোসিটি এই পয়েন্টে হয়ে যায়, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাট এ তে, ভেলোসিটি হয়ে যায় জিরো, সময় জিরো। তারপর যখন তুমি ছাড়ো পদার্থটাকে বা বস্তুটাকে, যখনই ছাড়বে তখন আস্তে 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 সেটা এই দিকে পৌঁছাবে। এবং এখানে কে বলতে পারে ভেলোসিটি কত হবে, এখানে ভেলোসিটি কত হবে বলো, এখানে এই পয়েন্টে ও তে ম্যাক্সিমাম। এক্স ম্যাক্স হচ্ছে, হবে। এক্স হচ্ছে জিরো, ভেলোসিটি মনে আছে, এ রুট মিউ মনে পড়ছে, ম্যাক্সিমাম ভেলোসিটি, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। আর সময়টাও বের করতে হয়, সেই সময়টা আমরা বের করতে পারবো, ঠিক আছে। সময়টা কে বলতে পারি, পিরিয়ডের 4/1 নাকি, পিরিয়ড কত হয়, পাই বাই, পিরিয়ড কত হয় বলো, 2 পাই বাই রুট টু বাই টু পাই রুট বাই ওভার রুট মিউ, তাহলে তারকে 4 ভাগ করবে, তাহলে পাই বাই কত হবে টাইম, টু রুট মিউ। 2√μ। এগুলো সব কিন্তু বলে দিয়েছি, পাই বাই 2√μ, এগুলো কিন্তু আমাদের এটা হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আবার এখান থেকে আস্তে 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 এইদিকে যাবে, এইভাবে নিয়ে এখানে একটা এ ড্যাশ অব্দি যাবে। তাহলে এই যে সিম্পল হারমোনিক মোশন যেটা বললাম, আবার এখানে ভেলোসিটি জিরো, এখানে ডিস্টেন্স হচ্ছে মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, টাইম হচ্ছে ডবল, মানে এটা থেকে এখানে যতটা টাইম লাগবে, এখান থেকে এখানে যতটা লাগবে, এখান থেকে এখানে ততটা, আবার এখান থেকে এখানে ততটা, আবার এখান থেকে এখানে ততটা, এই টোটালটাকে বলে কমপ্লিট অসিলেশন। এটাকে বলে পিরিয়ড। সেই পিরিয়ডটা কত হয়, 2 পাই বাই রুট মিউ। তাহলে তার 4/1 হচ্ছে এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, এই হচ্ছে এই জিনিসটা, এইভাবে হয়, এইভাবে দুলছে। তাহলে এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে তখন আমরা সিম্পল হারমোনিক মোশনটা ক্যালকুলেশন করি, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়েছিল সবার মনে আছে, কি বলেছিলাম, এই হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করি, এই হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে, হ্যাঁ এটা তো সিম্পল হারমোনিক মোশন হলো, এবার হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়, তখন এটা যদিও স্ট্রিংটা ফিক্সড পয়েন্ট বা স্ট্রিংটা ওয়ের সঙ্গে যুক্ত, কিন্তু তার একটা ন্যাচারাল লেন্থ থাকে হচ্ছে এ। তার ফলে হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে যখনই তুমি বি অবধি টানবে কোনো একটা পার্টিকেলকে, বা কোনো একটা, সরি, হরাইজন্টাল স্ট্রিংকে যখন বি অবধি টানবে, তারপর তুমি যখন ছেড়ে দিবে আস্তে 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 আস্তে, ছেড়ে দিলে এখান থেকে, তখন এখানে তুমি যখন টানছো তখন একটা এফ বা ফোর্স দিয়ে টানছো, তার অপোজিট দিকে কি কাজ করবে বলো, একটা টেনশন। টেনশন কাজ করবে। এই টেনশনটা কি করে, যখনই তুমি এটাকে টানছো এই টেনশনটা তার উল্টো দিকে টেনে দিচ্ছে, তার ফলে এখান থেকে যখন ছেড়ে দিচ্ছ বি পয়েন্টে ভেলোসিটি কত হয়, জিরো, বি পয়েন্টে টাইম কত, জিরো, আর বি পয়েন্টে ভেলোসিটি জিরো, টাইম জিরো, আর ডিস্টেন্স মানে আমি এ থেকে মেজার করব, যদিও এখানে ও এর সঙ্গে যুক্ত, কিন্তু আমরা এখানে সবসময় কাত কি থেকে মেজার করব, এ থেকে মেজার করবো। তাহলে এ থেকে ডিস্টেন্সটা কত হবে বলো, কি ধরেছি এখানে, যেটা এক্সটেনশনটা কত ধরেছি আমরা, এবি, এবিটা কত,
বি। এবার যখন তুমি ছাড়বে, ছাড়তে 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 বলছে এটা তখন কার মতো কাজ করে জানো? সিম্পল হারমোনিক মোশন। যদি বলো স্যার কি করে বুঝলেন, এই যে এই যে d2x ইকুয়াল টু এত, এই যে ক্যালকুলেশন করে দেখলাম যে যখনই এখান থেকে ছেড়ে দিব, আস্তে 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 কোনো একটা পয়েন্ট পি বা কিছু একটা হলো, যেখানে একটা পি পয়েন্ট যদি আমরা ধরে নিই এখানে, তাহলে পি পয়েন্ট যদি একটা ধরে নিই সেখানে, আমরা যদি বলি যে এ থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমরা বলবো যে সেখানে সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করলো, কাজ করলো, কাজ করলো, কাজ করলো, কিন্তু যখনই এ তে গেল, জানো, এইবার সিম্পল হারমোনিক মোশনটা কিন্তু কত দূর অব্দি হয় কে বলতে পারে? এই অবধি সিম্পল হারমোনিক মোশন। যদি বলো স্যার এর পরে কি হয়, এরপরে এই যে স্ট্রিংটা তুমি যদি টেনে ছেড়ে দাও না, ন্যাচারাল যেটা আছে সেখান থেকে যদি তুমি টেনে নিয়ে ছেড়ে দাও, তাহলে এই অবধি সে সিম্পল হারমোনিক মোশন তার পুরাতন পজিশনে পৌঁছে যাবে। তারপর যেহেতু তার টেনশন কাজ করছিল এবং স্ল্যাক হবে, স্ল্যাক মানে বুঝতে পেরেছো যে ওটা সংকুচিত হবে। কে সংকুচিত হবে? স্ট্রিংটা। তুমি দেখবে যে কোনো তার বা ইলাস্টিক তার বা ইলাস্টিক দড়িকে যদি তুমি, হ্যাঁ, এইভাবে টেনে দিয়ে তার ন্যাচারাল লেন্থ থেকে টেনে দিয়ে যদি ছেড়ে দাও, তাহলে এই পজিশনে আসার পর সেটা আবার সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে সে আবার এইখানে চলে যাবে। যদি বেশি জোরে টানো, বেশি সংকুচিত হয়ে তাড়াতাড়ি করে এইখানে যাবে। তাহলে এইটুকুটা কিন্তু তার সিম্পল হারমোনিক মোশন না, এটা তার ন্যাচারাল মোশন। যেরকম ন্যাচারাল মোশন যদি বলো, তাহলে সিম্পল হারমোনিক মোশনে কি ছিল, এটা গোটাটাই সিম্পল হারমোনিক মোশন ছিল, আর এটা তার ফিক্সড পয়েন্ট ছিল। আর এই ক্ষেত্রে উল্টো, এই ক্ষেত্রে এ থেকে এত দূর অবধি, এ থেকে বি অবধি সিম্পল হারমোনিক মোশন, এ থেকে বি অবধি সিম্পল হারমোনিক মোশন। তাহলে এ থেকে বি অবধি যখনই সিম্পল হারমোনিক মোশন, তারপর তার ন্যাচারাল মোশন, এই অবধি আবার ন্যাচারাল মোশন। কোন অবধি কে বলতে পারে? এখানে যদি আবার একটা এ ড্যাশ নিই, এ ড্যাশ অবধি তার ন্যাচারাল মোশন। আবার এ ড্যাশ থেকে বি ড্যাশ অবধি কি হবে আবার একই রকম ভাবে? সিম্পল হারমোনিক। সিম্পল হারমোনিক মোশন। ভেরি গুড। তাহলে এইটুকুটা জায়গা কিন্তু বাদ যাবে, এইটুকুটা জায়গা বাদ যাবে। এখানে সিম্পল হারমোনিক মোশন না, সিম্পল হারমোনিক মোশন কোথায় হবে? এইখানে আর এইখানে। যদি বলো স্যার এর সাথে কম্পেয়ার করুন, তাহলে এখানে ওটা ফিক্সড পয়েন্ট, তাহলে ও এ আর ও এ ড্যাশ, আর এখানে এটা ফিক্সড পয়েন্ট এ বি আর এ ড্যাশ বি ড্যাশ, এইটুকুটা জায়গায় সিম্পল হারমোনিক মোশন। বোঝা গেছে কোন জায়গাটা সিম্পল হারমোনিক মোশন হবে? এইটুকুটা জায়গায়। আর বাকি এই জায়গাটাতে হচ্ছে নর্মাল। এবার সিম্পল হারমোনিক মোশনে যদি ও এর সাথে তাহলে এ কে কম্পেয়ার করি, আর এখানে এ এর সাথে বি কে কম্পেয়ার করি, তাহলে বি তে হচ্ছে ভেলোসিটি জিরো। এখানে দেখো এ তে যা যা ছিল এখানে বি তে তাই তাই হবে, এখানে ও তে যা যা হবে এখানে এ তে তাই হবে। তাহলে এ তে এখানে কি ছিল? ডিস্টেন্স ছিল এ, যদিও এখানে ডিস্টেন্স আমরা বি নিয়েছি, সেই ডিস্টেন্সটা হচ্ছে যেহেতু ন্যাচারাল লেন্থের পর এক্সটেনশন বলে আমরা বি নিয়েছি, কারণ ন্যাচারাল লেন্থ অব্দি এটাকে এ নিয়েছি, তারপরেরটা আমরা বি নিয়েছি। সেই জন্য এখানে স্মল এক্স ইকুয়াল টু এ ছিল, এখানে স্মল এক্স ইকুয়াল টু বি। তবে ভেলোসিটি টাইম সবই একই, কারণ এখান থেকে তুমি ছাড়ছো। এবার এখান থেকে ছাড়তে 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 এই পজিশনে ভেলোসিটি কি ছিল? ম্যাক্সিমাম ছিল, ভেলোসিটি ছিল ম্যাক্সিমাম। আর ডিস্টেন্স কত ছিল? জিরো। তাহলে এখানেও যখন এখান থেকে ছাড়বো, তখন এই ক্যাপিটাল এই পজিশনে কি হবে জানো? ভেলোসিটি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হবে। সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা কি করে বের করতে হয়? ওই একই রকম ভাবে ক্যালকুলেশন করতে হবে, যে এখান থেকে এক্স এর সঙ্গে ভি এর সম্পর্ক, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর সঙ্গে ভি এর সম্পর্ক সব এগুলো শিখিয়ে দিয়েছি। এক্স এর সঙ্গে ভি এর সম্পর্ক বের করে তারপরে আমাদের এক্স এর মান জিরো পুট করতে হয়। এক্স এর মান জিরো মানে এক্সটেনশন হলো না, এক্সটেনশন হলো না মানে তখন তোমার টাইমটা বেরিয়ে যাবে, টাইমটা বেরিয়ে যাওয়ার পর ভেলোসিটি বেরিয়ে যাবে, সবকিছু বেরিয়ে যাবে, মানে ভেলোসিটি টাইম সবই বেরিয়ে যাবে এটা। এবার এখানে যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা এবার ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একদম প্রথম দিকে দেখবে করিয়েছি, সেই ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে না। কত দূর অব্দি চেঞ্জ হবে না? এ ড্যাশ অব্দি। যখনই এই অব্দি গেল ইউনিফর্ম, তারপরে আবার বলছে সিম্পল হারমোনিক মোশন, এই জায়গাটা আবার সিম্পল হারমোনিক মোশন। তাহলে এইভাবে আমরা টোটাল যে সময়টা সেটাও কিন্তু আমরা বের করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে পিরিয়ড কিন্তু আলাদা। কেন এই ক্ষেত্রে পিরিয়ড আলাদা? কারণ এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এই অব্দি সিম্পল হারমোনিক মোশন, সেটা টাইম আলাদা। এখান থেকে এই অবধি ন্যাচারাল মোশন, এখান থেকে এই অবধি ন্যাচারাল মোশন, আবার সিম্পল হারমোনিক, আবার সিম্পল হারমোনিক, আবার তার ন্যাচারাল, আবার তার ন্যাচারাল, আবার সিম্পল। তার মানে এখান থেকে এইটুকুটা যদি মেপে নাও, তাহলে এটা সিম্পল হারমোনিক। চার চার গুণ হয়। কেন চার গুণ? কারণ এখানে একবার টাইম, এখানে একই টাইম, আবার এখান থেকে একই টাইম, এখান থেকে একই টাইম। তাহলে এই টাইমটাকে আমরা টি1 ধরেছিলাম, তাহলে টি1টা সিম্পল হারমোনিক মোশন অনুসারে সেটাকে চার গুণ করবে। আর এখান থেকে এটা যেটা আছে সেটাকে টি2 ধরেছিলাম, সেই টি2 সময়টাকে আবার চার গুণ করবে, তাহলে এইটুকু বেরিয়ে যাবে। তাহলে টোটাল পিরিয়ডটা আমরা এভাবে বের করা শিখেছি। তাহলে একদম পরিষ্কার, হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে এতটুকুটা সিম্পল হারমোনিক মোশন, সেখানে ফিক্সড পয়েন্ট কিন্তু এ। যদিও স্ট্রিং এর ফিক্সড পয়েন্ট ও, কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট কিন্তু এ। সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট কিন্তু এ, কারণ এই যে সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট যে ও ছিল, এখানে ওটা কিন্তু এ হিসাবে ট্রিট হবে, আর এখানে কিন্তু ও এটা বি হিসাবে ট্রিট হবে। তার মানে এ বি হিসাবে ট্রিট হবে। তাহলে এই অবধি সিম্পল হারমোনিক, এই অবধি সিম্পল হারমোনিক, বাকি এক্সট্রা আবার
আর মানে হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রে এইটা হচ্ছে তার ন্যাচারাল মোশন। তবে হ্যাঁ, এখানে একটা ভেলোসিটি ম্যাক্সিমাম পাবো, সেই ক্যালকুলেশনটা আমরা সিম্পল হার্মোনিক মোশন থেকে যেরকম ভাবে করেছিলাম ওইভাবে করতে পারি, এবং সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা এইভাবে আস্তে 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 এই অব্দি আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? এবং ম্যাক্সিমাম ভেলোসিটি ইজিলি বের করা যায়। ম্যাক্সিমাম ভেলোসিটি এ রুট মিউ, এখান থেকে মিউ বেরিয়ে গেল। এখানে এ হবে না, কেন এ হবে না? কারণ আগের বার অ্যামপ্লিটিউড এ ছিল, এবার কত হবে অ্যামপ্লিটিউড? কত আছে? এখান থেকে এখানে মাপবো তো, এটা ফিক্সড পয়েন্ট, তাহলে এখান থেকে যখনই মাপবো, তাহলে বি থেকে যখনই ছাড়বো, তখন এই লেন্থটা কত হবে? টোটাল লেন্থটা কত ধরেছি? এপিটা কত ধরেছি আমরা? এটা এ বি না, এ পি এটা। এটাকে কত ধরেছি বলো? এ পি। এক্সটা হচ্ছে এ পি, এই যে এ পি। ঠিক আছে? ওকে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এই সমস্ত জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ইলাস্টিক স্ট্রিং। এবার চলে আসি আমাদের সিলেবাসে, যেটা আজকে আমরা করবো সেটা হচ্ছে ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং। একই জিনিস। ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে কি হয় জানো? ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে এরকম, আমি এখানে ছবিটা আঁকছি এরকম। একটা আংটা বা কিছু একটা থাকবে, হয়তো লাঠি ফাটি যা ইচ্ছে বলতে পারো, এরকম একটা কিছু থাকলো। ঠিক আছে? এবার তার সঙ্গে তুমি একটা স্ট্রিং ঝুলিয়ে দিলে। বোঝা গেল আল্লাহ? এটা হচ্ছে স্ট্রিংটার ন্যাচারাল লেন্থ। আমরা ন্যাচারাল লেন্থ কত ধরি স্ট্রিং এর বলো? আচ্ছা, এটাকে তাহলে ও বলছি। ও এ, বলো ঝট করে। স্যার স্মল এ ধরি। ও এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, হ্যাঁ, অফ ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং। দেখো, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। তাহলে ভার্টিক্যাল যে ইলাস্টিক স্ট্রিং আছে, সেই ভার্টিক্যাল ইলাস্টিক স্ট্রিং এর আমরা ন্যাচারাল লেন্থটাকে ধরি ও এ। ও এ মানে স্মল এ। বোঝা গেছে? পরিষ্কার? এইবার আমরা কি করছি? আমরা এখানে একটা ওয়েট ঝুলিয়ে দিচ্ছি। ওয়েট, কথা বোঝা গেছে? আমি ওয়েটটা ছবি আঁকছি না, এখানে একটা ওয়েট ঝুলিয়ে দিচ্ছি, যে কোনো একটা ওয়েট ঝুলিয়ে দিচ্ছি। ওয়েট ঝুলিয়ে দেওয়ার পর, ধরো ছোট করে একটা ঝুলিয়ে দিলাম। ওয়েট ঝুলিয়ে দেওয়ার পর যখনই কোনো স্ট্রিং বা একটা তার, তার মধ্যে যখনই ওয়েট ঝুলিয়ে দিবে, জানো, এটা একটু নিচে চলে আসবে। একটা ভার বা একটা পাথর ধরো ঝুলিয়ে দিলে কোনো একটা তারের মধ্যে, তার ইলাস্টিক আছে, ইলাস্টিক না হলেও তুমি যাই ঝোলাও ছিঁড়ে পড়ে যাবে। ইলাস্টিক যদি না থাকে, ধরো কারোর মধ্যে ইলাস্টিক নেই, এবার তুমি একটা মোটা জিনিস বা একটা ভারী জিনিসকে তুমি এবার কি করলে, তার মধ্যে বেঁধে দিলে, তাহলে দেখবে হাট করে ছিঁড়ে চলে আসছে। কিন্তু তার মধ্যে যদি ইলাস্টিক থাকে, তাহলে দেখবে ঠিক ইলাস্টিসিটির জন্য সেটা আস্তে 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 কি করবে, একটু নিচে আসবে। যতটাই নিচে আসুক, এই পজিশনটাকে আমরা বলছি বি। এখানে কিন্তু তাহলে দুটো পজিশন, একটা হচ্ছে ও এ, ও এটা তার ন্যাচারাল লেন্থ, আর এ বি। কথা বোঝা গেছে? একটা হচ্ছে ও এ তার ন্যাচারাল লেন্থ, আরেকটা হচ্ছে এ বি। এ বিটা কি? এ বিটা হচ্ছে অ্যাট দ্য স্টার্টিং। স্টার্টিং মানে বুঝতে পেরেছো? স্টার্টিং মানে যখন তুমি ওয়েটটা লাগাচ্ছ, এরকম একটা ওয়েট লাগিয়ে দিচ্ছ, এম বা স্মল এম একটা ওয়েট স্টার্টিং এ, হ্যাঁ, দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং। স্টার্টিং এ যদি বলো স্যার স্টার্টিং কেন বলছেন, আরো কি কিছু আছে? দেখো এবার কি আছে। এই ইলাস্টিক স্ট্রিং এর এক্সটেনশন, সেটাকে আমরা এবি ধরছি। সেটাকে নর্মালি আমরা কত ধরি বলো? স্মল স্মল বি। বি। এটা স্মল বি, এটা এ। এইবার বলছে ওয়েট ফোয়েট লাগানোর পর এই ইলাস্টিক স্ট্রিংটা এই অবস্থায় আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তুমি একটা ইলাস্টিক স্ট্রিং ছিল, তাকে একটা ওয়েট লাগিয়ে ছেড়ে দিলে এইভাবে, ব্যাস। ও এই অবস্থায় আছে, এটাকে বলছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে কোনো স্থির অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই। ওয়েট আছে তো এখানে, ওয়েট থাকার ফলে এটা এক্সটেন্ড হয়ে এই অবস্থায় ঝুলে আছে। এটা স্থির অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, সেই জন্য এটাকে বলছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বিটাকে কি বলছে? তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কোনো অসুবিধা নেই। তাহলে ও এ, এটা কিন্তু তার ন্যাচারাল লেন্থ ছিল। এবার যখনই তুমি একটা ওয়েট ঝোলালে, এম ওয়েট যখনই ঝোলালে, তখনই সে আস্তে 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 কত দূর অব্দি আসলো? সে বি অব্দি আসলো। এখানে এবার সে চুপচাপ আছে। এইবার তুমি কি করছো? তুমি আবার ফার্দার ওই ইলাস্টিক স্ট্রিংটাকে টেনে নিচ্ছ। কথা বোঝা গেছে? আবার ওই ইলাস্টিক স্ট্রিংটাকে তুমি টানছো। আবার টানছো মানে এই অবধি স্থির ছিল কিন্তু, এবার তুমি আবার টানলে কিছুটা। যখনই তুমি এবার টানলে, যতটাই টানো, সি পজিশন অব্দি বলছি, এইবার যখন তুমি একে ছেড়ে দিবে এই জায়গা থেকে, এখানেও কিন্তু ওয়েটটা একই আছে। ওয়েট কিন্তু একই আছে, এখানেও ওয়েট ছিল,
ওয়েটটা লাগানোর পর ছাট করে এটা এই পজিশনে আসলো। এখানেও কিন্তু একটা এমজি ওয়েট ছিল, এই জায়গাতেও কিন্তু একটা ওয়েট ছিল এমজি, এখানেও কিন্তু একটা ওয়েট আছে এমজি। এই জায়গাতে ছিল এটা ন্যাচারাল লেন্থ, এখানে কিছু ছিল না। যখন তুমি ওয়েট লাগালে, ওয়েটটা স্যাট করে তখন এই অবধি ইলাস্টিক স্ট্রিংটা এই অবধি চলে আসলো, নিয়ে এখানে চুপচাপ আছে, ঝুলে আছে এখানে। এবার তুমি আবার ফার্দার টানছো, আবার ফার্দার টানছো, তাহলে আবার যেটা টানছো সেটাকে আমরা কি বলছি? বিসি। আবার যেটা আমরা টানছি সেটাকে আমরা কি বলছি বলো? বিসি। কথা বোঝা গেছে? তাহলে একটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ইলাস্টিক স্ট্রিং, হুম, তার ন্যাচারাল লেন্থ হচ্ছে এ। সেই ন্যাচারাল লেন্থের যে ইলাস্টিক স্ট্রিংটা আছে, যার মডুলাস অফ ইলাস্টিসিটি টেলাস্টিসিটি ল্যামডা ট্যামডা বলে, এটা হচ্ছে হাং করা আছে, মানে হ্যাং করা আছে। সেই হ্যাং করা কি করে আছে? একটা এ পয়েন্টে টাই করা আছে, একটা টাই, এবং এই পয়েন্টে একটা ওয়েট দিয়ে হ্যাং করা আছে। যখনই হ্যাং করা আছে তখনই সে একটু ঝুলে গেল বি অবধি। এবার তুমি আবার এক্সট্রা তাকে একটু টানলে, কথাটা বোঝা গেছে? তাকে আবার কি করলাম আমরা? এক্সট্রা তাকে আবার টানলাম। যখনই এক্সট্রা তাকে টানলাম, সেই এক্সট্রা টাঙাটা হচ্ছে ধরে নাও সি, ফার্দার এক্সটেনশন অফ ইলাস্টিক স্ট্রিং। বোঝা গেছে? এই ইলাস্টিক স্ট্রিং এর ফার্দার এক্সটেনশন। বলো এটাকে আমরা কত ধরবো? সি ধরবো? চলবে? দেখো তাহলে এই দূরত্বটা কত, ওয়ে কত? কে বলতে পারে ওয়ে? স্মল এ। এ। এ বি? বি। এটা এ, এ বিটা বি, আর এইটা বিসি সি। স্মল। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ। তারপর একটা কোনো মাস ঝোলানোর পর সেটা নিচে নামলো, তারপর তুমি তাকে আবার টানছো। বোঝা গেছে? তাহলে যখন কোনো টানাটানি ছিল না, নর্মাল ছিল একদম, টানাটানি ছিল না, ধরো ইন দা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে বুঝতে পেরেছো? উইদাউট টানাটানি, বা অ্যাট দ্য স্টার্টিং, একদম স্টার্টিং এ, যখন কোনো টানাটানি ছিল না। ঠিক আছে? কে বলতে পারে? দ্য টেনশন, সেটাকে যদি আমরা T0 ধরি, টেনশন মানে এই অবস্থায় কোনো টানাটানি ছিল না, এখানে জাস্ট টেনশন, সেটাকে যদি T0 ধরি, তাহলে কেউ বলতে পারবে T0 হুকস ল অনুসারে কত হয় গো? ল্যামডা। বলো ল্যামডা। ল্যামডা বি বাই এ। এক্সটেনশন হচ্ছে বি বাই এ। এইটা হচ্ছে হুকস ল অনুসারে, একদম স্টার্টিং এ ছিল তার টেনশন। স্টার্টিং এ দেখো, একটা তো পাথর তো ঝুলে আছে, একটা টেনশন তো থাকবেই, পাথরটা ঝুলে আছে, একটা টেনশন থাকবে। কিন্তু তারপর যখন আমি তাকে আবার এক্সটেনশন করলাম, আবার তখন যাকে আমি টানছি, সেই টানার ফলে কে বলতে পারে কি হবে গল্প তখন? এটা তাহলে স্যার হবো এবার। ল্যামডা, তখন বি প্লাস সি হয়ে যাবে। না, এবার যখন টানছি, আর বলছি আমি, এবার যখন টানছি স্যার এটাকে যখন ল্যামডাটা কি চেঞ্জ হবে? ল্যামডা, ল্যামডাটা কি চেঞ্জ হবে? না না, ল্যামডা হচ্ছে, ওয়ার ল্যামডা ইজ দ্য ইলাস্টিসিটি, একবার বলে দিই, ওয়ার ল্যামডা ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি। কেন? ল্যামডা তো এর আগে ইউজ করেছি, ওটাই একই জিনিস করছি, হ্যাঁ, আলাদা আলাদা জিনিস করছি না, তাহলে অসুবিধা হবে। ল্যামডাটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে? এইবার যখনই আমি এক্সট্রা আবার সেটাকে জোর দিয়ে টানলাম, তখন এখানে কি করলাম জানো? একটা ফোর্স কাজ করালাম। কথাটা বুঝতে পেরেছো? একটা ফোর্স কাজ করলো, যখনই একটা ফোর্স কাজ করলো তখনই একটা মোশন হবে। কেন মোশন হবে? যখনই তুমি এই অবধি টেনে ছেড়ে দিলে, এবার ছেড়ে দিলে কি হবে? বলছে এরকম যদি কোনো একটা পয়েন্ট নিয়ে নি, ধরো পয়েন্টটার নাম দিলাম পি, এরকম যদি কোনো একটা পয়েন্ট নাম নিয়ে নি, ধরো এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, এটা ফোর্স। আর এরকম যদি কোনো একটা পয়েন্ট নিয়ে নি, পয়েন্টটার নাম যদি পি দিই, তাহলে পি পয়েন্টে আমরা মোশন ক্যালকুলেশন করব। কি করব আমরা? পি পয়েন্টে মোশন ক্যালকুলেশন করব। তাহলে বোঝা গেছে কি হবে? এইখান থেকে যখনই ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর আস্তে 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 এইখানে গিয়ে এই এবার এবার কি হবে জানো? এবার বলছি কি হবে। তুমি যখন টানবে না, টেনে যখন তুমি ছেড়ে দিবে, তখন ছাড়তে 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 এটা আবার কি কাজ করবে? কোন মোশন কে বলতে পারে? এটা কোন সিম্পল মোশন? হারমোনিক। একদম সিম্পল হার্মোনিক মোশন অব্দি কাজ করে। কিন্তু এখানে দুটো কেস আছে, সেই কেসগুলো আমি আসছি আস্তে আস্তে। তো আপাতত এখান থেকে যখন ছেড়ে দিবে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, আমার ফোন এসছে, এক মিনিট, হ্যাঁ, এক সেকেন্ড। যখনই এখানে টেনে এটাকে ছাড়বো, তখন এটা আস্তে 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 কোনো এক সময় কি ধরলাম? লেট। হুম, বলো। তাহলে একটু ছোট্ট করে একটা লিখে দিয়ে জিনিসপত্রগুলো, ঠিক আছে, একটু লিখে দিলে ভালো হয়। নাও একটা কাজ করি, আমরা এইভাবে একটু লিখি।
আর না হলে না লিখলেও হবে, ব্যাপারগুলো লেখার উপর কোনো ডিপেন্ড করছে না। এবার ধরো এটাকে হুম ইলাস্টিক স্ট্রিং, হ্যাঁ ঠিক আছে, একটা ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ, একটু বলেও দিই পরবর্তীকালে সুবিধা হবে, কারণ সব সময় তো আমি কি বলেছি মনে থাকবে না, লিখে দিলে ভালো থাকবে। একটা ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থ এ অ্যান্ড মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড মডুলাস অফ ইলাস্টিসিটি ল্যামডা, ঠিক আছে, সেটাকেই করা আছে ইজ হাং, মানে ঝোলানো আছে। কি করে ঝোলানো আছে বলো? বাই ওয়ান এন্ড, একটা এন্ড, এই যে যে এই এন্ডটা যেটা, সেই একটা এন্ড ফিক্সড, হ্যাঁ, বাই ওয়ান এন্ড ইজ ফিক্সড অ্যান্ড অ্যান্ড হ্যাঁ বাই অ্যানাদার এন্ড, আরেকটা এন্ডে কি আছে বলো? ইজ টাইট উইথ এ পার্টিকেল অফ মাস। কে বলতে পারে? একটা মাস দিয়ে দাও, কত ধরবো? স্মল এম। তাহলে আরেকটা এম, মানে এইটা হচ্ছে ফিক্সড, আর এই এন্ডে তোমাকে একটা মাস দিয়ে দেওয়া হলো। যখনই মাস দিয়ে দেওয়া হলো, টক করে এটা এ থেকে বি পজিশনে চলে আসলো। বুঝতে পেরেছো? তখন এ থেকে কি হলো, এবং মাস লাগানোর ফলে যখনই মাস টাইট করা হলো তখন কি হলো, তার একটা এক্সটেনশন হলো। সেই এক্সটেনশনটা হচ্ছে এখানে বলে দিয়েছি, এবি। এইবার ফার্দার, তাহলে এই যে এই পয়েন্টে কিন্তু প্রাথমিকভাবে যখন বিতে আসলো তখন কিন্তু একটা আলাদা টেনশন কাজ করছে, সেই টেনশনটা T0 ধরেছি। এবার নাও দ্য পার্টিকেল, নাও ফার্দার, আবার হ্যাঁ, দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটা যেটা, সেই পার্টিকেলটাকে কি করলাম, স্পুল ডাউন, আবার টেনে দিলাম। এই পার্টিকেলটাকে আবার পুল ডাউন মানে টেনে দিলাম টু এ পয়েন্ট সি, একটা সি পয়েন্ট অব্দি টানলাম। সি পয়েন্টটাকে বুঝতে পেরেছি, এই যে নিচে, এই সি পয়েন্ট অব্দি টেনে দিলাম, এবং তারপর রিলিজ করলাম, অ্যান্ড দেন রিলিজ বা লেট গো, ছেড়ে দিলাম। বোঝা গেছে? এই ওয়ার্ডটা পড়েছিলাম না, লেট গো, ওরকম রিলিজ করলাম। কে বলতে পারে রিলিজ করার পর কোনো একটা পজিশন অ্যাট এনি পয়েন্ট বা অ্যাট এনি টাইম, বলো টাইমটা কি হবে? টি, let the position of the particle, let the position of the particle after releasing, এই যে রিলিজ করার পর, হ্যাঁ, আফটার রিলিজিং ফ্রম সি, সি থেকে পার্টিকেলটা ছাড়ার পর, লেট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল বি, কত ধরবো বলো? টি ধরে নি। সাজ দ্যাট, কে বলতে পারে পি যখনই ধরবো, যাতে করে বিপি, এই যে বি থেকে সি না করে বি থেকে পি, কত গো, বি থেকে পি কত ধরবো বলো? এক্স। বি X, থেকে পি, এটাকে আমরা ধরবো এক্স, এই যে এতটুকুটা হচ্ছে এক্স, এইটুকুটা হচ্ছে এক্স, বি থেকে পি, বোঝা গেছে? তাহলে পি পয়েন্টে, বুঝতে পেরেছো, পি পয়েন্টের ক্ষেত্রে তখন টেনশন কি হবে গো? আবার যখন এখন টানছি টেনে, তখন কি হবে টেনশন? তখন বলো, দেন বাই হুকস ল, এই জায়গাটা টেনশন কি হবে? এক্সটেনশন বেড়ে গেছে তো। তাহলে এক্সটেনশন যখন বেড়ে গেছে তখন টেনশন, এটাকে এবার টি ধরছি, আগের টেনশনটাকে টি নট, টি নট মানে যখন কোনো কিছু টানিনি, জাস্ট একটা ওয়েট ঝুলিয়ে রেখে দিয়েছি, তখন টি নট। আর যখনই টেনে দিচ্ছি তখন টি, সেই টিটা কত হবে? কে বলতে পারে? ল্যামডা ইন্টু lambda into এক্সটেনশন। b plus 6 একদম by সঠিক বলছে, বলছে x. এক্সটেনশন হবে, আগের বার বি ছিল স্যার, এই যে বি, আর এবার আরো একটু এক্সটেনশন হয়েছে এক্স, বাই ন্যাচারাল লেন্থ সব সময়, বলতে পারছে না, ন্যাচারাল লেন্থ কত? A, A, এ। ওটা চেঞ্জ হচ্ছে না, ওটা যা ছিল তাই, ন্যাচারাল লেন্থ সবসময় এ, এই যে ন্যাচারাল লেন্থ ও থেকে A। তাহলে ন্যাচারাল লেন্থ, তারপরে ডিউ টু ওয়েট এক্সটেনশন, আর তারপর কিছুটা টানছি বলে এক্সটেনশন। বুঝতে পেরেছি? এখানে তিনটে কেস হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল লেন্থ যা আছে আছে, এবার ওয়েট দিলাম, ওয়েট যখনই এটা, এবার এটা হরাইজন্টালের ক্ষেত্রে হয় না, হরাইজন্টালের ক্ষেত্রে ওয়েট দিলে যা একটু ঝুলে যাবে এরকম ব্যাপার না, ওয়েট ধরে টানতে হয়, ওয়েট ধরে ঝুলে যাবে না, কারণ হরাইজন্টালের ক্ষেত্রে যখন তুমি একটা হরাইজন্টাল আছে, টেবিলে আছে স্ট্রিং, সেখানে তুমি ওয়েট দিলে সেখানেই থেকে গেল। কিন্তু ভার্টিক্যালের ক্ষেত্রে এই জিনিসটা এক্সট্রা, যে যখনই তুমি একটা ওয়েট ঝোলাবে, এখানে ওয়েট দেবে, তখন একটু নিচে চলে আসবে, কতটা নিচে আসবে সেটা ওয়েটের উপর ডিপেন্ড করছে, একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এইবার তুমি আরো টানছো, বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এইটা হলো তার টেনশন। এবার কে বলতে পারে পি পয়েন্ট ইকুয়েশন অফ মোশন কি হয় জানো?
আগের বার ইকুয়েশন অফ মোশন কি ছিল, এই কারণে আমি ইচ্ছা করেই হরাইজন্টাল স্ট্রিংটাকে আলোচনা করলাম। আগের বার ইকুয়েশন অফ মোশন কি ছিল, ফোর্স সবসময় কার সাথে, টেনশন যেদিকে তার অপোজিটে কাজ করে, বা টেনশন সবসময় ফোর্সের অপোজিটে কাজ করে, কিন্তু তাদের মডুলাসটা সেম, সবসময় সেম। এইবার ইকুয়েশন অফ মোশন অ্যাট পি ইজ কি হবে বলো, ফোর্স ইকুয়াল টু, এই যে ফোর্স, এই ফোর্সটা আসছে কোথা থেকে এবার, একটা এক্সট্রা ওয়েট কাজ করছে, এই যে এমজি, এই যে টানছি কিনা নিচের দিকে এমজি ধরে টানছি কিনা, একটা এমজি একটা ওয়েট আছে, প্লাস টানছি, টানা প্লাস কি তার সঙ্গে এমজি, সেই এমজি থেকে কাকে বাদ দিতে হবে, টি কে বাদ দিতে হবে। আগের বার এই পোর্শনটা ছিল না। যদি বলো স্যার কেন আগের বার ছিল না, কারণ যখনই হরাইজন্টাল ছিল না তখন তার ওয়েটটা নিচের দিকে ওরকম কাজ করছিলাম না। কেন বলো তো, কারণ একটা টেবিলের উপর আমি করছিলাম। দেখবে সবসময় বেশিরভাগ অঙ্কে লেখা ছিল একটা টেবিলের ওপর, বা একটা হরাইজন্টাল টেবিলের উপর তুমি একটা স্ট্রিং দাও, তাহলে একটা হরাইজন্টাল টেবিলের উপর যখনই নিচ্ছি তখন তার মাস ঝুলিয়ে দিলে সেই মাসটা নিচের দিকে আর আমি ধরছি না। কিন্তু যখন ভার্টিক্যালি নিচ্ছি, তখন ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা যখনই একটা মাস ঝুলিয়ে নিচ্ছি তখন মাসটা কিন্তু এক্সট্রা আরো ফোর্সের উপর বা ফোর্সের এই দিকে কিন্তু কাজ করছে, মাসটার জন্য কিন্তু ফোর্স চেঞ্জ হচ্ছে। কিন্তু ফোর্স আর টেনশন সবসময় অপোজিট। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? তাহলে বলো ফোর্স মানে কত, এম ইন্টু এফ। এফ মানে অ্যাক্সেলারেশন। এখান থেকে বা এফ এর জায়গায় আমরা এখন থেকে এক্স ডবল ডট বা d2x dt2 লিখতে পারি, যা ইচ্ছে। আচ্ছা, এম জি কেউ বলতে পারবে, মাইনাস টি এর মানটা কত গো, এই যে টি, ল্যাম lambda into b plus x by a. এ, সেখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করো তাহলে এম জি মাইনাস ল্যামডা বি বাই এ মাইনাস বলো, মাইনাস বলো। La- Lambda x by a. এবার এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে অ্যাট বি, এই যে বি পয়েন্ট, বি পয়েন্টের ক্ষেত্রে যখন এই যে তুমি টানছো না, তখন বি পয়েন্টের ক্ষেত্রে ফোর্স কত হয়ে যায় জানো, এক্সট্রা কোনো ফোর্স লাগাও নেই, তার ওয়েটটাই হচ্ছে আসলে যে বি পয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে এমজি বি পয়েন্টে, আর বি পয়েন্টের ক্ষেত্রে টেনশন কত ছিল, ল্যামডা বি বাই এ। বলছে এই যে ওয়েটটা, এটা ভার্টিক্যাল স্ট্রিং এর ক্ষেত্রে হয়, এই যে তুমি ওয়েটটা লাগিয়েছো, ওয়েটটা লাগার পর যেটা যে স্ট্রেসটা যেটা হলো, যে স্ট্রেচটা হলো এ থেকে যে বিতে আসলো, তার অপোজিট দিকে বা যেই দিকেই হোক সেটা কিন্তু সবসময় টেনশনের মতো কাজ করবে। তাই টেনশন আর এই যে ওয়েটটা সেটা সমান হয়ে যায়, এই এমজি আর ল্যামডা বি বাই এ সমান হয়ে যায়। সেখান থেকে আমি যদি এমজি আর ল্যামডা বি বাই এ কেটে দিই, কাটা যাবে? তাহলে বলো, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এম এক্স ডবল ডট কত হচ্ছে গো, শুধু এইটা পড়ে থাকছে, এইটা কত হচ্ছে বলো, মাইনাস Lambda x. ল্যামডা এক্স বাই এ মাইনাস ল্যামডা এক্স বাই এ। বোঝা গেছে? এবার এখান থেকে যদি আমরা এমটাকে ভাগ করে দিই তাহলে এক্স ডবল ডট কত হবে গো, মাইনাস ল্যামডা বাই এ এম ইন্টু এক্স। বলো এটা কি ধরনের মোশন? বুঝতে পারলে না Simple না? harmonic motion. কেন? কম্পেয়ারিং ইট উইথ, কার সাথে কম্পেয়ার করব, এক্স ডবল ডট ইজ ইকাল টু মাইনাস Minus mu x. মিউ এক্স। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিউ এর মান মাইনাস ল্যামডা বাই এ এম। বোঝা গেল? তাহলে এটা একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে আবার এই সিম্পল হারমোনিক মোশন আমরা পেলাম। মিউ এর মান শুধু আর ওখানে ল্যামডা বাই মাইনাস হবে না স্যার। হুম। স্যার মিউ এর স্যার মাইনাস হবে না ওখানে, মিউ ইকুয়াল টু ল্যামডা বাই এ এম। হয়েছে? মাইনাসটা ধরবো না, শুধু প্লাস। তাহলে এই হয়ে গেল মিউ এর। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বাকি সমস্ত যেরকম যেরকম জিনিস ছিল সেরকমই হবে, পিরিয়ড টিরিয়ড সম হবে। কিন্তু এই ক্ষেত্রে বলছে একটা ভাইটাল জিনিস কাজ করে। কি কাজ করে জানো? বলে দিই এবার। এই যে ন্যাচারাল লেন্থ, বুঝতে পারলে তো সবাই? তারপরে ওয়েট ঝোলালাম, নিচে নেমে গেল, ঠিক আছে, নিচে নেমে গেল, এখানে একটা টেনশন কাজ করছে। এইবার যখন তুমি এক্সট্রা টানছো, এই টানাটা ডিপেন্ড করছে। বলছে তুমি যদি বি এর থেকে, বি মানে বুঝতে পেরেছো, এই যে বি যেটা ওয়েট ঝোলানোর পর যেটা নিচে নেমে গেল, তার থেকে যদি তুমি বেশি টেনে নাও, মানে আমি বলতে চাইছি দুটো কেস এখানে অ্যারাইজ করবে। কেস ওয়ান, এক নম্বর কেস, যদি সি, সি মানে হচ্ছে পরবর্তীতে যখন পুল ডাউন করলে বি থেকে ক্যাপিটাল সি, বি থেকে ক্যাপিটাল সি, এটাকে আমরা স্মল সি ধরেছি, এই যে স্মল সি, এই স্মল সিটা যদি বি এর থেকে ছোট হয়, বি এর থেকে ছোট মানে আমি কি করছি, এইটাকে যে টানলাম, এই যে এই যে বি, এই যে যতটা এক্সটেন্ড করেছিল ওয়েট লাগানোর পর, তার থেকে যদি কম টানি,
তাহলে বলছে এখান থেকে ছেড়ে দিলে এইটা আস্তে 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 আস্তে, আচ্ছা এইটা কিন্তু আবার ফিক্সড পয়েন্ট হবে জানো। সিম্পল হারমোনিক মোশনের এই যে একটু আগে এখানে করেছিলাম, এখানে সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট কে ছিল বলো? কে ছিল? হ্যাঁ, কার কোন ও কার ছিল। সাপেক্ষে হচ্ছিল? অ্যাবাউট কার সাপেক্ষে হচ্ছিল? ও। সিম্পল হারমোনিক মোশন ও। আচ্ছা এখানে সিম্পল হারমোনিক মোশন কার সাপেক্ষে হচ্ছিল? A। অ্যাবাউট এ। আর এখানে সিম্পল হারমোনিক মোশন কার সাপেক্ষে হবে জানো? বি এর সাপেক্ষে। অ্যাবাউট বি। তখন বি এর সাপেক্ষে কিন্তু হবে। বি হচ্ছে এখানে কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট। এখানে কিন্তু অ্যাবাউট বি, বি কিন্তু না এ না ও। ও এমনি ফিক্সড পয়েন্ট, এ হচ্ছে তার ন্যাচারাল লেন্থ বা ও এ, তারপর সেটাকে যখন ওয়েট দিয়ে ঝুলিয়ে দিলাম তখন এটা ইকুইলিব্রিয়াম, মানে এখানে স্থির অবস্থায় আছে। এখানে স্থির অবস্থায় আছে, এটাই হচ্ছে তার ইকুইলিব্রিয়াম, মানে এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ফিক্সড পয়েন্ট, এখানে স্থির। এবার তুমি এক্সট্রা টানো, তখন বলছে এখান থেকে এইভাবে যাবে, আবার এইভাবে আসবে, আবার যাবে, এই চলবে। কথাটা বোঝা গেছে? কিন্তু তুমি যদি কোনোদিন এই সি, যেটা বি থেকে সি, সি এক্সটেনশনটাকে যদি বি এর থেকেও বেশি টেনে দাও, আরো টেনে দিলে, তাহলে কি হবে জানো? এক্সট্রা প্রচুর টানলে এই যে বি, যে বি লেন্থটা যেটা নর্মাল এক্সটেনশন ছিল তার থেকেও যদি তুমি বেশি টেনে দাও, তখন এটা কি হবে জানো? তখন এই ছিঁড়ে ধরো যাবে। ধরো না ছিড়বে না, ছেঁড়ার তো ব্যাপার না, তাহলে টেনশন করতাম না। তখন এইটা কি হবে? ছেঁড়া যাবে না, ওটাই ইলাস্টিসিটি, ইলাস্টিসিটিটা ওটাই। ইলাস্টিসিটি যদি না হতো তাহলে ছিঁড়ে যেত। ইলাস্টিসিটির কাজই হচ্ছে ছিঁড়বে না। ছিঁড়বে না মানে কি করবে তখন? এইটা এখান থেকে ধরো টানলে, টানার পর এইটা এখান থেকে গিয়ে এইখানে গিয়ে এই পয়েন্টটাকে ক্রস করে যাবে, যে এ। যদি তুমি কম লেন্থে টানো, যদি বি এর থেকে কম লেন্থ, যেমন এই কেসটা, এই কেসটাতে সি দেখো বি এর থেকে ছোট, সি যদি বি এর থেকে ছোট হয় তাহলে তুমি যা বি আছে তার থেকে কম টানলে, যখনই কম টানলে তখন এটা যখনই ছাড়বে তখন আস্তে 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 এই অবধি পৌঁছাবে, এই অবধি পৌঁছাবে। এটা সিম্পল হারমোনিক মোশন, এই অবধি সিম্পল হারমোনিক মোশন। মানে এখানে যতটা লেন্থ আছে ততটাই পৌঁছাবে। এখানে যদি তুমি সি লেন্থ হয় তাহলে এখান থেকে আবার সি লেন্থ পৌঁছাবে, এই যে এটাই তো সিম্পল মোশন, মানে এখানে এই জিনিসটা। তুমি যদি এখানে যত দূর আসবে, এখান থেকে যদি তুমি ছাড়ো, তাহলে এখান থেকে ছাড়ার পর এটা আবার এত দূরই আসবে এই লেন্থে। এখান থেকে যদি এ লেন্থে ছাড়ো তাহলে এ লেন্থেই আবার এখানে আসবে। তো একই রকম ভাবে এখান থেকে যদি তুমি সি লেন্থে ছাড়ো, তাহলে এখানে কত দূর যাবে? বি পয়েন্টকে ক্রস করে আবার কত দূর যাবে বলো? এই সি অবধি যাবে, এখান থেকে সি, এখান থেকে সি। এটাই তো হিসাব হওয়া উচিত। ক্লিয়ার? এখান থেকে তুমি ধরো, সাপোজ এখান থেকে তুমি ধরো 5 মিটার টানলে, তাহলে এখান থেকে এটা 5 মিটার যাবে। এবার এ বি ধরো 7 মিটার বা 10 মিটার, তাহলে 5 মিটার টানলে মানে তুমি এত দূর অব্দি, বা 5 সেন্টিমিটার বা 5 ইঞ্চি, যাই হোক, তুমি এত দূর অব্দি। কিন্তু তুমি যদি এবার বি এর থেকে বেশি টানো, বি এর থেকে যদি বেশি টানো, তাহলে বি এর থেকে কম টানলে যা ছিল তাই, এটা তখন সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? বি এর থেকে যদি কম টানো, যেটা আমি এতক্ষণ ধরে করালাম, তাহলে দেন বি এর থেকে যদি কম টানো, দেন দ্য হোল মোশন, সমস্ত মোশনটা, টোটাল যে মোশনটা ছিল সেটা কি হয়ে যাবে? ইজ এ, বলো, সিম্পল হারমোনিক মোশন অ্যাবাউট কি? বি। সেন্টার বি, সেন্টার কিন্তু বি, এটা সেন্টার। সিম্পল হারমোনিক মোশন এরকম। কিন্তু যখনই তুমি বেশি টেনে দিবে, বেশি টেনে দিবে মানে বুঝতে পেরেছো? যখনই সি বি এর থেকে বড় হয়ে যাবে, বলো, সি যদি বি এর থেকে বড় হয়ে যায় তখন কি হবে জানো? তখন এইখান থেকে যখনই তুমি আরো একটু বেশি টেনেছো, বেশি টেনে যখনই ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেওয়ার পর সিম্পল হারমোনিক মোশন এই অবধি থাকবে, আরো বলছো ওপরে চলে যাবে এটা। এই যে অনেকটা এরকম কেস, বুঝতে পারলে না? না, এখান থেকে সিম্পল হারমোনিক মোশন, তারপর কি ছিল বলো? তারপর সিম্পল হারমোনিক মোশন, তারপর কি ছিল? এত দূরটা তার স্ট্রিংটা যখনই টানছিল তার ন্যাচারাল মোশন। ন্যাচারাল মোশনটা কেন বলো তো? স্ট্রিংটা স্ল্যাক করছিল বলে, স্ট্রিংটা সংকুচিত হচ্ছিল বলে ন্যাচারাল মোশন এত দূর অব্দি, তারপরে আবার সিম্পল হারমোনিক। তো এখানেও কি হবে? তুমি যদি সিটাকে বড় নিয়ে নাও তোমরা, তাহলে সিটাকে যখনই তুমি বড় নিবে বি এর থেকে, তখন যখন ছাড়বে দেখো বি এর যে এক্সটেনশন তার থেকে বেশি যখনই আসবে, ওর বেশি যা দূরে যাবে না, এটা তো নর্মাল নিয়ম, তুমি যতটা বেশি টানবে ততটা বেশি দূরে যাবে। তাহলে তুমি যদি কোনোদিন ই এর থেকে, এর থেকে সিটাকে বেশি দূরে টানো, তাহলে এটা আরো বেশি দূরে যাবে। তাহলে কি করে বেশি দূরে যাবে? এই অবধি যখন এখান থেকে যখন টানছো তখন সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। তারপর এখানে কে বলতে পারে এই জায়গা কি হবে? বলতে পারছো না? সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন এই অবধি থাকবে, এই যে এই অবধি। তারপর এটা তো না ন্যাচারাল লেন্থ, এবার তো ন্যাচারাল লেন্থের মধ্যে ঢুকে আছে, ন্যাচারাল লেন্থের মধ্যে ঢুকে গেলে কি হবে? আর সিম্পল হারমোনিক মোশন থাকে? এই যে যেমন সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, কিন্তু যখনই আমি ন্যাচারাল লেন্থের মধ্যে ঢুকে গেলাম, ন্যাচারাল লেন্থের মধ্যে থাকলে কি হবে সেটা? সেটা কি আর স্যার সিম্পল হারমোনিক মোশন থাকে না নর্মাল মোশন থাকে? নর্মাল মোশন। নর্মাল মোশন থাকবে, তাহলে তখন এখানে নর্মাল মোশন থাকবে। ম্যাক্সিমাম ভেলোসিটি কে বলতে পারে?
হ্যাঁ, এখান থেকে নিয়ে যখনই তুমি ছেড়ে দিবে তখনই এই করে টেনে এখান থেকে এবার আবার নর্মাল মোশন। যাই হোক, যখন আমি বলে দিচ্ছি তাহলে ক্যালকুলেশনটা করে দিই। যখন সি বি এর থেকে বড়, তাহলে বলো এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে দেন ফ্রম দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশন বলো? একটু আগে যেটা পেলাম, d2x dt2, এই যে d2x dt2 কত হবে গো? মাইনাস ল্যামডা বাই এম ইন্টু এ। ইন্টু এক্স। এখান থেকে কে বলতে পারে ভি ডিভি ডিএক্স? ক্যালকুলেশন করছি জাস্ট, বলো ভি ডিভি ডিএক্স, জাস্ট ক্যালকুলেশন। তাহলে কত হবে গো? মাইনাস ল্যামডা বাই এ এম ইন্টু এক্স। আচ্ছা, এখান থেকে ভি ডিভি ক্যালকুলেশন এগুলো সবাই জানো, মাইনাস ল্যামডা বাই এ এম, এখানে কত হবে? এক্স ডিএক্স, একটা কনস্ট্যান্ট নিই, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে আমরা কত নিব? সি বাই টু, চলবে? বলো তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই টু হওয়ার কথা, কিন্তু টু আর লেখার দরকার নেই যেহেতু এখানে সি বাই টু আছে, আর এখানে এক্স স্কোয়ার বাই টু হওয়ার কথা, দরকার নেই, প্লাস সি। চলবে? এটা করা যাবে। এইবার ক্যাপিটাল সি পয়েন্টে যেখান থেকে শুরু করছো, ক্যাপিটাল সি পয়েন্টে, বুঝতে পারলে না? না, অ্যাট ক্যাপিটাল সি মানে এই পয়েন্টে, এই যে এই পয়েন্ট, বলো ভেলোসিটি কত আছে এই পয়েন্টে? জিরো। জিরো আছে। জিরো। ছেড়ে দিচ্ছ মানে জিরো, ভেলোসিটি হচ্ছে জিরো। ছেড়ে দিচ্ছ মানে এই পয়েন্টে ভেলোসিটি জিরো। আর ডিস্টেন্স যা, এটা ফিক্সড, এটা ফিক্সড পয়েন্ট, তো এখান থেকে সবকিছু মাপবো। মানে সেন্টার হচ্ছে এইটা, সিম্পল হারমোনিক মোশনের সেন্টার এটা। এমনি স্ট্রিং যেখান থেকে আটকে আছে আটকে থাক, কিন্তু সিম্পল হারমোনিক মোশনের সেন্টার হচ্ছে এটা। তাহলে এখান থেকে দূরত্ব মাপবো, বলো কত হবে? সি। স্মল সি। স্মল সি। আর ভি কত হয়ে যাবে? ভেলোসিটি জিরো। তাহলে সেখান থেকে বলো ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে জিরো, এইদিকে হচ্ছে মাইনাস ল্যামডা বাই এম এক্স স্কোয়ার, এক্স এর মান হচ্ছে সি স্কোয়ার প্লাস, ওহো তাহলে এখানে একটা সি না দিই, এখানে একটা অন্য কিছু দিই, হ্যাঁ, কে দিই, সুবিধা হবে তাহলে। ওকে, কে বাই টু নাকি এখানে কি দিব? কে বাই টু, তাহলে সুবিধা হবে। তাহলে কে এর মান বলো এখান থেকে, এটা হচ্ছে, তাহলে এখান থেকে কে এর মানটা কত হচ্ছে গো? মাইনাস না প্লাস হয়ে যাবে তাহলে নাকি? ল্যামডা সি স্কোয়ার ল্যামডা বাই, বাই ল্যামডা সি স্কোয়ার বাই এম। হয়ে গেল। তাহলে এবার সো ভি স্কোয়ার কত হবে বলো? এখান থেকে কে এর মানটা বসিয়ে দাও, তাহলে ল্যামডা বাই এ এম কমন নিয়ে নাও, ল্যামডা বাই এ এম কমন নিয়ে নাও, তাহলে কত দাঁড়াবে? সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন গুলো দেখবে আমরা হরাইজন্টাল স্ট্রিং এর ক্ষেত্রেও করেছিলাম, করেছিলাম কিনা? আচ্ছা, এইবার আসল জায়গাতে আসি। সি থেকে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে, এবার এ তে যখন আসবে এ, এই যে সি কিন্তু বেশি, হ্যাঁ সি কিন্তু বেশি, সি কিন্তু বেশি টেনেছো, মানে সি যদি কম টানতে না, সি যদি কম টানতে, বি এর থেকে কম টানতে, তাহলে সেটা কোনদিন আর এ তে পৌঁছাতো না, কারণ তুমি যতটা টানছো ততটাই সে যাবে। এখান থেকে তুমি টানছো, সি টানছো, তাহলে এটাই এত দূর অব্দি সি অব্দি পৌঁছাবে। কিন্তু তুমি যেহেতু সিটাকে বেশি টেনে দিয়েছো বি এর থেকে, তার এক্সটেনশন থেকে বেশি টেনে দিয়েছো, সে আর বেশি দূর যাবে। তাহলে বেশি দূর যাবে মানে সে একসময় এ কে ক্রস করবে। আগের বার এ কে ক্রস করার কোনো দরকার ছিল না। কেন আগের বার এ কে ক্রস করার দরকার ছিল না বুঝতে পেরেছো? কারণ এই লেন্থটা বড় ছিল, এই লেন্থটা ছোট ছিল, তাহলে এই লেন্থ থেকে যখনই তুমি ছাড়ছো তখন ছোট দূর অব্দি যাবে। কিন্তু এইবার যেহেতু নিচের লেন্থটা বড়, ফার্দার এক্সটেনশনটা বড়, বেশি টানছো, তার ফলে এটা কিন্তু এ কে ক্রস করবে। এবার এ তে কি হবে জানো? সবকিছু উল্টো হয়ে যাবে। উল্টো মানে ডিস্টেন্স কত হবে জানো এ তে? বলো। বি থেকে মাপছি তো, বি থেকে মাপছি তো, বি থেকে এটা যদি সি হয় তাহলে বি থেকে এটা কত বলো? এটা কত? বি থেকে এ কত? বি থেকে লেন্থ, লেন্থ বলো, জানা আছে তো সবার এরম? স্মল বি। না, স্মল বি, কিন্তু ডিরেকশনটা উল্টো দিকে, বুঝতে পারলে না? না, ডিসপ্লেসমেন্ট তো মানে এখান থেকে মাপছি তো, এখান থেকে এইটা থেকে এটা হচ্ছে বি, কিন্তু এখান থেকে যখন এ তে যাবো তখন এটাকে এক্স এর জায়গায় কত লিখবো? মাইনাস বি। মাইনাস বি লিখবো, বুঝতে পেরেছো? মাইনাস বি লিখবো, আর কিচ্ছু না। তাহলে এ তে ভেলোসিটি কত হবে? ধরে নিচ্ছি ভি এ। দেখবে এই জিনিস এর আগেও করেছি, এর আগে করিনি আমরা, এর আগে বলিনি আমরা, এর আগে ভার্টিক্যালের ক্ষেত্রে করিনি। এখান থেকে যখন এখানে আসছে তখন এতে ভেলোসিটি কত বলিনি? তখন এতে ভেলোসিটি হচ্ছে এক্স এর মান জিরো নিয়েছি, তখন ভেলোসিটি পেয়েছি, তো ওই জিনিসই করছি। এবার এক্স এর মান জিরো না, এক একটা জায়গায় এক রকম হবে। এবার এক্স এর মান কি, এখান থেকে যেহেতু সেন্টারটা আবার বি, তাহলে এবার বি থেকে যখনই মাপবো তখন এই দিকে যাচ্ছে বলে মাইনাস এ,
সরি মাইনাস বি, মানে এই দিকে যাচ্ছে বলে মাইনাস বি, এই যে মাইনাস বি, যে এই লেন্থটা হচ্ছে বি, আর বি থেকে এতে মাপছি বলে মাইনাস বি, আর ভেলোসিটি এ তে ধরছি ভি এ, ভি এটা হচ্ছে তার ভেলোসিটি ধরে নিচ্ছি। বলো তাহলে ভি এ কত হবে, ভি এ স্কোয়ার, এই যে এখান থেকে ভি এ স্কোয়ার ল্যামডা বাই এম, আর এখানে আছে সি স্কোয়ার মাইনাস এক্স এর মান বলো। প্লাস বি স্কোয়ার হবে স্যার। কেন প্লাস হবে, এক্স স্কোয়ার আছে তো, এক্স স্কোয়ার তো, এক্স এর মান মাইনাস বি, তার হোল স্কোয়ার হলে এবার মানে বি স্কোয়ারই তো হবে। ঠিক আছে, বোঝা গেছে কি বোঝা যায়নি, বুঝতে পারলে না, বোঝা গেছে। এইবার এখানে কেউ জি এর মানটা বলতে পারবে, এখান থেকে জি এর মান কত হয়, জি lambda b by m এ। ল্যামডা বাই এম ইন্টু বি, তাই না? এখান থেকে ল্যামডা বাই এম ইন্টু বি, বুঝতে পেরেছো কি হচ্ছে বিষয়টা, বুঝতে পারলে না? ল্যামডা বাই এম, এই যে ল্যামডা বাই এম, এই যে ল্যামডা বাই এম, তাহলে কত হবে গো, জি বাই ল্যামডা বাই এম এর মানটা কত হবে বলো এখান থেকে, b by b। জি ই বাই বাই বি। বি। মানে আমি এখান থেকে ল্যামডা বাই এম, এটা হচ্ছে জি বাই বি, আর এখানে যাবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, চলবে এটা, দাঁড়াবে এটা কার হোল স্কোয়ার বলো, ভি এ তার হোল স্কোয়ার, দাঁড়াবে কি দাঁড়াবে না সেখান থেকে, বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে ভি এ যে তার হোল স্কোয়ার, সেটা আমাদের দাঁড়াবে জি বাই বি ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে এ তে ভেলোসিটিটা বেরিয়ে যাবে, মানে এ তে, এই এ পয়েন্টে ভেলোসিটি বেরিয়ে যাবে, আর এ পয়েন্টে ভেলোসিটি বেরিয়ে যাওয়ার পর তারপর কি হবে, তার ভেলোসিটি কি থাকে কে বলতে পারে? এ পয়েন্টে যখন এই ভেলোসিটি বেরিয়ে যাবে, ভেলোসিটি বেরিয়ে যাওয়ার পর তারপর কি থাকবে, ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ে যাবে। তারপর ন্যাচারাল মোশন, ওটাই থাকবে, তারপর তার ন্যাচারাল মোশন, তারপর ওটাই থাকবে যা ছিল তাই, কথাটা বোঝা গেছে? তারপর যা ছিল তাই, তারপর আর কোনো কিছু চেঞ্জ হবে না, যেটা ছিল সেটাই থাকবে। ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার না, বিষয়টা বোঝা গেল কি, একদম ক্লিয়ার বিষয়টা? তারপর যা থাকবে তাই, তারপর এখান থেকে এটা যা থাকবে তাই, ওই একই ভেলোসিটি থাকবে, তাহলে ভেলোসিটিটা এখান থেকে বের করে দিলাম, বুঝতে পারা গেছে, ভেলোসিটিটা এখান থেকে বের করলাম। হ্যাঁ, এবার যদি তুমি বলো স্যার ভেলোসিটি বের করতে হবে, তাহলে ভি এ বের করে নাও, বোঝা গেছে? যাই হোক, ভি এ স্কোয়ারটা করলাম, স্কোয়ারটা করে আমরা এই পয়েন্টে ভেলোসিটি বের করলাম, এই পয়েন্টে বেরিয়ে গেল, এই পয়েন্টে বেরিয়ে যাওয়ার পর তারপর আবার এত দূর কিন্তু তার আর ভেলোসিটি চেঞ্জ হবে না, যা ছিল তাই, দেখো ফিক্সড, এখানে দেখো ফিক্সডই আছে, কোথাও চেঞ্জ নেই। যদি বলো স্যার কোথাও চেঞ্জ নেই কেন, কোনো এক্স নেই এখানে, কোনো এক্স নেই, দেখো কোনো কিছু এক্স নেই, পুরো ফিক্সড, এটা ফিক্সড ভেলোসিটি, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ফিক্সড, বুঝতে পেরেছো, নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ নেই। তাহলে ভার্টিক্যালটা কি বুঝতে পারলে সকলে, না কারোর কোনো কোশ্চিন আছে? আরেকবার বলে দিই ছোট্ট করে, ও হচ্ছে একটা পয়েন্ট, সেখান থেকে আমি একটা স্ট্রিংকে ঝুলিয়ে দিলাম, তার ন্যাচারাল লেন্থ, তারপর একটা ওয়েট লাগিয়ে দিলাম, এটা একটু বেশি নিচে নেমে গেল, তারপর তাকে আমার টানলাম, এই টানার দূরত্বের উপর নির্ভর করছে কি হচ্ছে না হচ্ছে। যখন তুমি এই অবধি কোনো কিছু টানোনি, তখন তার টেনশনটা বলছে ওয়েটের সঙ্গে সমান, ওয়েট মানে এমজি, টেনশন হচ্ছে ল্যামডা ইন্টু এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ, এই যে নিয়ে সেখান থেকে জি আর ল্যামডা তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যাই হোক সেটা আমি বের করলাম। পরবর্তীকালে কি করলাম, যখন এক্সট্রা টানলাম, তখন এক্সট্রা টানলে বলছে এটা সিম্পল হারমোনিক মোশন, এটা সিম্পল হারমোনিক মোশন, সেই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা বের করে নিলাম, সেখান থেকে মিউ টু সব বের করে দেবো, তারপরে পিরিয়ড টিরিয়ড সব জানা যাবে। কিন্তু এটাকে যদি বেশি টেনে দিই, এই যে বিয়ের থেকে স্মল বিট থেকে যদি বেশি টেনে দিই, তখন এই অবধি সিম্পল হারমোনিক মোশন, তারপরে এখানে গিয়ে তার ন্যাচারাল মোশন, মানে এখানে গিয়ে সেটা কি করবে, স্ল্যাক করবে, টানবে এটা, এই অবধি কিন্তু টানবে না, এই অবধি যা ছিল তাই, এই অবধি এখানে দুলবে, কিন্তু তারপরে সেটা টেনে দিবে। বোঝা গেছে কেন, কারণ তুমি বেশি টেনেছো বলে, বেশি তুমি টেনেছো, বেশি টানলে ওটা আরো বেশি দূর যাবে, যখনই বেশি দূর যাবে এই অবধি সিম্পল হারমোনিক মোশন, তারপর কি সিম্পল হারমোনিক মোশন না, তারপর হচ্ছে সেটা টেনে দিবে। বোঝা গেছে, নিচে নিজে ন্যাচারাল টানা, ন্যাচারাল, তার টেনশনের জন্য ন্যাচারাল সেটা সিঙ্ক হয়ে যাবে, স্ল্যাক করে যাবে, কুচকে যাবে, টেনে যাবে, তার ফলে সেখানে একটা ইউনিফর্ম ভেলোসিটি কাজ করবে। এবার এই গোটাটা ইউনিফর্ম ভেলোসিটি, যতটাই যাবে এটা, যতটাই যাক এখানে, সেটা ইউনিফর্ম ভেলোসিটি, সেটা আবার আসবে ইউনিফর্ম ভেলোসিটি, আবার এখানে সিম্পল হারমোনিক মোশন, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার পরিষ্কার, কারো কোনো কোশ্চিন নেই? কারো কোনো কোশ্চিন, দেখো যদি কোশ্চিন না থাকে তাহলে বলতে হবে, যদি কোশ্চিন থাকে তাও বলতে হবে, তাহলে এবার আমরা কিছু অঙ্ক করাই নাকি। Okay, 1 নম্বর, ভার্টিক্যাল মোশন থেকে
ভার্টিক্যাল স্ট্রিং থেকে আমরা কিছু অঙ্ক করি, ঠিক আছে? ভালো ভালো সব অঙ্ক আছে, একটা একটা করে অঙ্ক করানো শুরু করি। আচ্ছা, ফার্স্ট, টু বডিজ, দুটো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাপিটাল এম, আরেকটা হচ্ছে ক্যাপিটাল এম ড্যাশ। কি বললাম? টু বডিজ, ঠিক আছে? আচ্ছা, স্মল এম দিয়ে করি, বই স্মল আছে, স্মল দিয়ে, টু বডিজ, দুটো বডি, একটা হচ্ছে স্মল M1, আরেকটা হচ্ছে M2, দুটো বডি। আর অ্যাটাচড, ভালো করে অঙ্কটা পড়তে হবে, সুন্দর অঙ্ক। আর অ্যাটাচ, অ্যাটাচ করা হলো, দুটো বডি বলছে, আর অ্যাটাচ কার সাথে? অ্যাটাচ টু দ্য লোয়ার এন্ড অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং। একটা ইলাস্টিক স্ট্রিং এর লোয়ার এন্ড, কে বলতে পারে কি ধরনের ইলাস্টিক স্ট্রিং এটা? হরাইজন্টাল না ভার্টিক্যাল? ইলাস্টিক স্ট্রিং এর নিচে টেনে লাগিয়ে দিল, হুজ আপার এন্ড, নিচে লাগিয়ে দিল, বেঁধে দিল, হুজ আপার এন্ড ইজ ফিক্সড। বুঝতে পারছো ছবিটা কিরকম হবে? দুটো বডি, একটা M1 একটা M2, আমরা কি করলাম? আমরা লাগিয়ে দিলাম, কোথায় লাগিয়ে দিলাম? একটা স্ট্রিং এর লোয়ার এন্ডে, আর আপার এন্ড ফিক্সড, এটা ফিক্সড, এটা ও ফিক্সড। এবার আমরা একটা ইলাস্টিক স্ট্রিংকে, যেটা তার ন্যাচারাল লেন্থ কিছু একটা ছিল, সেখানে আমরা দু ধরনের ওয়েট লাগিয়ে দিলাম। যাই হোক, যেটাই ওয়েট ওয়েট লাগাক, এটি পয়েন্টটাকে আমরা এ বলছি, ঠিক আছে? এই ও এ, পরিষ্কার? আচ্ছা, লাগানোর পর এন্টার হাং, অ্যান্ড আর হাং এবং ঝুলিয়ে দেওয়া হলো অ্যাট রেস্ট। রেস্ট মানে বুঝতে পেরেছো, মানে ইকুইলিব্রিয়াম। ওয়েট লাগানোর পর, ওয়েট লাগানোর পর যেটা বাড়ছে এক্সট্রা, সেখানে কিন্তু এটাকে ইকুইলিব্রিয়াম ধরে, মানে এখানে স্থির অবস্থায় আছে, রেস্ট অবস্থায় আছে। তুমি যদি টানা হেঁচড়া না করো, তাহলে এটা কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে বি অবধি, সে ওয়েট লাগানোর পর ঝুলে গেল, এক্সট্রা ঝুলে গেল, বোঝা গেছে? রেস্টে। আচ্ছা, কমা দিয়ে তারপর বলছে M2 পড়ে গেল, এই M2 ওয়েটটা পড়ে গেল, মানে M1 M2 দুটো ওয়েট ছিল, দুটো ওয়েট লাগানোর পর এটা নিচে নেওয়া গেল, তারপর টুক করে M2 ওয়েটটা পড়ে গেল, বা তুমি খুলে দিলে, যাই হোক, M2 ওয়েটটা ছিঁড়ে পড়ে গেল, সব থেকে ভালো। কি বললাম আরেকবার বুঝতে পারবে? যখনই এটা ছিল তার ন্যাচারাল লেন্থ, এবার যখনই তুমি ওয়েট লাগালে, একবার M1 একবার M2, দুটো ওয়েট তুমি লাগানোর পর এটা নামলো, কিন্তু M2 ওয়েটটা ছিঁড়ে গেল। M2 ওয়েটটা ছিঁড়ে গেল মানে M2 এর কোনো প্রভাব আছে এখানে? যখনই M2 ওয়েটটা ছিঁড়ে গেল, বুঝতে পেরেছো? M2 এর কোনো প্রভাব থাকবে তারপর? এই যে যখন এটা রেস্টে আছে, তখন কি আর M2 এর কোনো প্রভাব থাকবে? এটা যখন রেস্ট, তখন আর M2 এর কোনো প্রভাব থাকবে না, বুঝতে পেরেছো? যখন এই এক্সটেনশনটার উপর কিন্তু আর কোনো ওয়েট নেই, শুধু এখানে কোন ওয়েটটা লাগানো আছে এখন? এই জায়গাটা কোন ওয়েট আছে শুধু? M1. M1, তাহলে শুধু M1 আছে, কারণ M2 পড়ে গেছে। M2 পড়ে গেছে, M2 আর ওয়েট নেই, শুধু M1 আছে এখানে, রেস্টে আছে, এবং M2 পড়ে গেল। পড়ে যাওয়ার পর শো দ্যাট, দেখাও যে দ্য ডিস্টেন্স, খুব কমন অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে, অফ M1, দ্য ডিস্টেন্স অফ M1, এই যে ওয়েটটা যেটা আছে M1, ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং, ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং, এই আপার এন্ড অফ দ্য স্ট্রিং থেকে অ্যাট এ টাইম টি, যে কোনো একটা সময়, অ্যাট এ টাইম টি, হ্যাঁ, টি সময়ে, তার ডিস্টেন্স বলছে ইজ এ প্লাস বি প্লাস সি কস রুট ওভার জি বাই ডিটি। তার মধ্যে এবিসিটা বুঝতে পেরেছো? আমি এর আগে এবিসি দিয়ে দিয়েছি, ওই জন্য আমি ইচ্ছা করেই তোমাদের বইয়ের মতো করেই নোটেশন দিয়েছি। বলো এ কি? স্যার ন্যাচুরাল লেন্থ। ন্যাচারাল লেন্থ। যা আমি নোটেশন দিয়েছি সেই একই নোটেশনই ফলো করবো সব সময়, হ্যাঁ, যদি না বইয়ে অন্য কিছু থাকে। অফ দ্য স্ট্রিং, ন্যাচারাল লেন্থ অফ দ্য স্ট্রিং, তার মানে যদি ছবিতে বলি, তাহলে ছবিতে এ কোনটা? স্যার ওয়ে, ও এটা। ওয়ে। আর বি আর সি, যেখানে বিটাকে বড় ধরেছে, মানে সি ছোট, সি ছোট মানে বুঝতে পেরেছো? এরপর তুমি টেনেছো, আবার দাঁড়াও, এবার সবকিছু এখনো হয়নি। এবার তুমি কি করছো? শুধু এখানে টানলে হবে? ওয়েট যখনই ছিঁড়ে গেল,
এক্সটা বলছে আবার যখনই এবার মোশন মোশন তো থাকবে, এবার মোশন যখনই থাকলো তখনই তুমি আবার টানলে, এটা এক্সটা তুমি টানলে বলছি, যেখানে বি আর সি, ঠিক আছে, সেটা কি, সেটা বলছে আর দ্য ডিস্টেন্সেস, দুটোই ডিস্টেন্স বা এক্সটেনশন দুটোই, আর দ্য ডিস্টেন্সেস, ঠিক আছে, বাই হুইচ, কোন ডিস্টেন্স, বাই হুইচ সেই ডিস্টেন্সটা, ইট উড বি এক্সটেন্ডেড, এত কঠিন করে বলেছে দরকার ছিল না, ভালো করে বললেই হতো, ইট উড বি এক্সটেন্ডেড, এই বইটাতে না একটু কঠিন করে আছে তথ্য জানাতে, যাই হোক, ইট উড বি এক্সটেন্ডেড ওয়েন সাপোর্টিং M1 and M2 রেসপেক্টিভলি, সাপোর্টিং M1 and M2 রেসপেক্টিভলি, বুঝতে পারলে না কি বললাম, আরেকবার বলবো, আচ্ছা বলছি, ন্যাচারাল লেন্থ, দুটো ওয়েট লাগানো হলো, প্রথমে কত ওয়েট লাগানো হলো বলো, টু বডিজ M1 and M2 আর অ্যাটাচ টু দ্য লোয়ার এন্ড অফ ইলাস্টিক স্ট্রিং, প্রথমে এখানে গেল, এখানে কত ওয়েট লাগানো হলো বলো, M1, প্রথমে M1 এম ওয়ান লাগানো এন্ড হলো, না প্রথমে M1 লাগানো হলো, প্রথমে M1, আমি এটা ভুল বলেছিলাম, প্রথমে M1 লাগানো হলো, ঠিক আছে, প্রথমে M1 লাগানোর পর সেটা কি হলো, এক্সটেন্ড হলো, এক্সটেন্ড হওয়ার পর তারপর এখানে আবার M2 লাগানো হলো, M2 লাগানোর পর এখানে আসলো, কিন্তু M2 ছিঁড়ে পড়ে গেল, তার মানে এখানে M2 কিন্তু ছিঁড়ে পড়ে গেছে, তার মানে এখানে ওয়েট কত আছে, যখন রেস্টে জিরো। ছিল, যখন রেস্টে ছিল, যখন রেস্টে ছিল তখন M1, এম এই টু। জায়গাতে যখন রেস্টে ছিল তখন M1 প্লাস M2 দূরে ছিল, কিন্তু যখনই M2টা ছিঁড়ে পড়ে গেল তখন কি হলো এটা, এম ওয়ান। যখনই M2 ছিঁড়ে পড়ে গেল তখন কি হবে এটা, আবার সিম্পল হার্মোনিক মোশন কাজ করবে, এটা ছিঁড়ে গেছে তো, এই ওয়েটটা ছিঁড়ে গেছে, তার মানে দেখো প্রথম ওয়েটটা হচ্ছে M1, এটা ন্যাচারাল লেন্থ, প্রথম ওয়েটটা M1 স্থির অবস্থায় আছে, এবার দ্বিতীয় ওয়েটটা যখনই তুমি চাপালে তখন ওটা কি, এই যে এই অনুসারে কাজ করলো, বুঝতে পেরেছি, যে পরবর্তীকালে আমরা বলছিলাম টানছি আবার, সেই টানাটা না বলে এখানে ঘুরিয়ে বলেছে, বলেছে দ্বিতীয় ওয়েটটা যখনই চাপালে আবার, তখন এটা আবার একটু ঝুলে গেল, যেই ঝুলে গেল অমনি আর সামলাতে পারলো না, দ্বিতীয় ওয়েটটা ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর এটা কি হবে, তাহলে এর মোশন হবে, এখানে যখনই ওয়েটটা নাই হয়ে গেল, বাদ হয়ে গেল, তখন কি হবে এটা, এটা যখনই ছিঁড়ে পড়ে গেল, এই জায়গায় যাওয়ার পর যখন ছিঁড়ে পড়ে গেল, যখন এই অবধি ছিল, দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, প্রথমে ন্যাচারাল লেন্থ, যখন একটা ওয়েট লাগালাম M1 তখন এটা এক্সটেনশন, এই যে এই এক্সটেনশনটা, তাহলে ন্যাচারাল লেন্থ হচ্ছে স্মল এ, যখন আরেকটা ওয়েট লাগালাম এক্সটেনশন হলো বি, আর যখন আবার আরেকটা ওয়েট লাগালাম এক্সটেনশন কত হলো, স্মল সি, কিন্তু যখন এটা ছিঁড়ে গেল তখন এবার কি হবে, এটা আবার উঠে যাবে, উঠে যাওয়া মানে এবার কি কাজ করবে এখানে বলো, এই জায়গাটা কি কাজ করবে, Simple সিম্পল harmonic. হারমোনিক মোশন। একদম সিম্পল হার্মোনিক মোশন, বোঝা গেছে, তাহলে কি করবো অঙ্কটার ক্ষেত্রে, ধরে নিচ্ছি লেট ল্যামডাটা হচ্ছে বিদা, কোথাও বলা আছে ল্যামডা, ল্যামডাটা ধরে নিচ্ছি যে মডুলাস অফ ইলাস্টিসিটি, বোঝা গেছে, আচ্ছা তাহলে খুব সুন্দর অঙ্ক, দেখো লেট ল্যামডা, সোজা অঙ্ক, হ্যাঁ, বিদা মডুলাস অফ ইলাস্টিসিটি, খুবই সোজা, মানে অঙ্কটা বুঝতে যতটা কঠিন, করতে খুব সোজা, ইলাস্টিসিটি অফ দ্য কি, ইলাস্টিক স্ট্রিং, তাহলে এই যে ইলাস্টিক স্ট্রিং তার একটা ইলাস্টিসিটি, তার মডুলাসটা হচ্ছে ল্যামডা, বোঝা গেছে, যখন পার্টিকেলটা বিতে আছে, ইফ দ্য পার্টিকেল ইজ অ্যাট বি, যখন বি পয়েন্টে আছে, বি এই যে যে এই পয়েন্টে যখন আছে, এই পয়েন্টে যখন আছে তখন ওয়েট কত গো, বলো ওয়েট কত হবে, M1G. এম জি। তাহলে দেন M1, MG না M1, M1G ইজ ইকুয়াল টু, এখানে ধরে নিচ্ছি আমি বি পয়েন্টের টেনশনটা হচ্ছে T0, হবে, বি পয়েন্টে টেনশনটা T0, বলো তো T0 কত হবে, বি পয়েন্টে এক্সটেনশন কত হয়েছে, ল্যামডা এক্সটেনশন কত হয়েছে, বলতে পারছে না, বি পয়েন্টে এক্সটেনশন কত হয়েছে, ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, যে বি পয়েন্টে সেটা হয়ে যাবে ল্যামডা বি বাই কত হয়ে যাবে, এই পয়েন্টে কত হয়ে যাবে, ঠিক আছে, আচ্ছা, আর যখন অ্যাট সি, বলো সি তে কত হবে গো, হুম, অ্যাট সি তে কত হয়ে যাবে, lambda b plus c by a.
অ্যাট সি, এটা হবে দ্য, ইফ দ্য পার্টিকেল, হ্যাঁ, ইজ অ্যাট সি, দেন ওয়েট তখন দুটো নাকি, একটা M1 একটা M2, দুটো ওয়েট তখন কাজ করবে, আবার এক্সট্রা MO2 লাগিয়েছি, তাহলে M1 M2, ঠিক আছে, দুটো ওয়েট ইন্টু জি ইজ ইকুয়াল টু, বলো এবার এক্সটেনশন কত হবে, এক্সটেনশন এ থেকে এক্সটেনশন মাপো বি প্লাস B plus C. বাই এ, হবে কি হবে না, বোঝা গেছে? এইবার ধরো নাও, এটা ছিল, এবার এগুলো সব ছিল, এবার লেট দ্য মাস M2, এই যে মাস M2, সেটা বলছে ফলস অফ, পড়ে গেল, এবার কোন না কোনো কারণে এটা পড়ে গেল, যখন এটা পড়ে গেল তখনই কি হবে, এবার এটা উঠবে, উপরে উঠে যাবে, যখন এই মাসটা যখনই নেই তখন এটা টেনে রাখার মতো আর কিছু নেই, এই এখানে যখনই মাসটা ছিল M1 প্লাস M2 ইন্টু জি ছিল এখানে, এবার যখনই M1 প্লাস M2 ইন্টু জি নেই তখন এটা উপরে উঠে যাবে, তাই না? দেন দ্য মাস, যখনই এটা পড়ে যাবে M2 মাসটা, দেন দ্য মাস M1, তখন M1 মাসটা কি করবে, উইল বিগিন টু রাইজ, মানে এই মাসটা তখন আস্তে 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 উপরে উঠতে হবে, কারণ এখানে M2 মাসটা নেই, তখন এটা আস্তে আস্তে উপরে উঠবে, ঠিক আছে, এটা উপরে উঠতে যাবে, বিগিন টু রাইজ, লেট, ধরে নিচ্ছি পি বি দ্য পজিশন, এখানে কোনো একটা জায়গায় পি হচ্ছে একটা পজিশন, পি, বুঝে গেছে? লেট পি, যেরকম ভাবে আমরা ধরি বি দ্য পজিশন, তাহলে যখনই এটা উপরে উঠতে চাইবে তখন লেট পি বি দ্য পজিশন অফ M1 মাস, M1 মাসের পজিশন, ঠিক আছে, অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম টি, যে কোনো একটা সময় টিতে, সাজ দ্যাট, যাতে করে, বলো কি করব আমরা, বিপি এইট কত করে ধরবো, নেবো। বিপিটাকে কত ধরবো, বিপি, হ্যাঁ, সেটাকে এইট আমরা এক্স এইট। ধরবো, বিপিটাকে আমরা ধরবো এক্স, ঠিক আছে, আমরা বিপিটাকে কত ধরবো, এক্স, ওকে, এখান থেকে এটা এক্স, বলো তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে, বলো বলো বলো, ঝট করে বলো, দেন দ্য ইকুয়েশন অফ মোশন ইজ, বলো বলো বলো। M1 x double dot হ্যাঁ, is এবার equal M2 নেই, M2 নেই, তার মানে M1, নর্মালি আমরা ঠিক বলেছি MX ডবল ডট দিতে হবে, এই যে MX ডবল ডট, এবার MX ডবল ডট হবে না, এবার M1 হবে, যেহেতু ওয়েটটা M1, কিন্তু M2 নেই কিন্তু এবার, তাহলে M1 X ডবল ডট ইজ ইকুয়াল টু, ওয়েট, M1G minus T. ওয়েট কটা ওয়েট আছে, একটা একটাই weight ওয়েট, আছে। মাইনাস টি, বোঝা গেছে? এবার টিটা কিন্তু তখন কোন পয়েন্টে নিব, পি পয়েন্টে নিব, টি কিন্তু টেনশন কোন পয়েন্টে নিব, পি পয়েন্টে নিব, তাহলে পি পয়েন্টে টেনশন কত হবে বলো, ল্যামডা, পি পয়েন্টে বলো, পি পয়েন্টে Lambda কতটা into এগিয়েছে, B plus X by কেন A. বি প্লাস এক্স, কেন পি পয়েন্টে এই যে এক্সটেনশন প্লাস, বি প্লাস আগের বার সি ছিল, এই যে বি প্লাস সি, সি পয়েন্টে, এবার পি পয়েন্টে, তাহলে বি প্লাস এক্সটা কত এবার, এক্স বাই তার ন্যাচারাল লেন্থ, বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু M1, নট M1, হ্যাঁ, যাই হোক, আমার দুইয়ের মতো দেখা গেল, এটা M1, বোঝা গেছে? বলো এবার এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে, বুঝতে পারলে না, M1G মাইনাস ল্যামডা বি বাই এ, কিছু কাটবে, কাটবে এখান থেকে, এক থেকে M1 যেটা কেটে যাবে। কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, ল্যামডা এক্স বাই এ, তাহলে এটা কেটে গেল, ফ্রম ওয়ান, এক থেকে, বোঝা গেছে? তাহলে বলো কি হচ্ছে এখান থেকে, অর M1 এক্স M1 ডবল ডট X ইজ ইকুয়াল টু ডবল ডট মাইনাস ল্যামডা এ বাই এক্স, এবার আমার এখান থেকে এই এক থেকে, হুম, আমার এখান থেকে জি এর মানটা চাই, জি এর মানটা চাই, মানে আমি জি দিয়ে ব্যাপারটাকে বোঝাবো, তাহলে এইটা হয়ে গেল মাইনাস ল্যামডা বাই এম ইন্টু এক্স, এবার বলো এখান থেকে জি, এ এম না, AM1, এবার জি কত হবে এখান থেকে গো, Lambda by ল্যামডা বি AM1 into B. বাই AM1, এ এই একই জিনিস, এম একই ওয়ান। জিনিস, সব একই জিনিস, এবার এখান থেকে যদি ল্যামডা বাই AM1 তার মানটা যদি আমি বসাই, তাহলে এখানে খুব সম্ভবত হয়ে যাচ্ছে মাইনাস জি বাই বি ইন্টু এক্স, ঠিক করলাম, বোঝা গেছে? তার মানটা কত হবে, মাইনাস
জি বাই বি ইন্টু এক্স। বলো তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি বাই বি এক্স। এবার কোশ্চিন কি বলেছে, কোশ্চিন কি বলেছে বলো। তার আগে একটা কাজ করি, ইন্টিগ্রেশন করা স্টার্ট করে দিই, তারপরে আসছি। ইন্টিগ্রেশন মানে এখানে কি করি আমরা বলো, পরের পেজে চলে যাবো। v into dv dx বাহ, ইকুয়াল টু মাইনাস জি বাই বি। মাইনাস minus g by b এক্স। dx উল্টে দিই বা ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে ভি ডিভি ইকুয়াল টু মাইনাস জিবি বাই এক্স ডিএক্স প্লাস সাম কে বাই টু। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে ভি স্কোয়ার কত হবে বলো। মাইনাস জি বাই minus বি g by b x square minus হুম, g by b x square plus k প্লাস কে। এবার যখন কোন পয়েন্টে, অ্যাট সি পয়েন্টে, সি পয়েন্টে বুঝতে পারলে না, ভেলোসিটি কত, যখন এখান থেকে জাস্ট এটা যখন পড়ে গেল, এখান থেকে যখন পড়ে গেল, তখন সি পয়েন্টে ভেলোসিটি কত, মানে v velocity ইনিশিয়াল 0, ভেলোসিটি জিরো, আর 0, ডিস্টেন্স এক্স কত, small c, c স্মল সি। তাহলে দেন একটু আগেই তো এগুলো বললাম, আর ক্যালকুলেশন অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা হয়ে গেল জিরো, এটা হয়ে গেল মাইনাস জি বাই বি স্মল সি স্কোয়ার প্লাস কে, নাকি? তাহলে কে এর মানটা এখান থেকে নিয়ে নাও, নিয়ে ওখানে বসিয়ে দাও, গল্প শেষ। তাহলে ভি বেরিয়ে গেল, এক্স বেরিয়ে গেল। তাহলে এখান থেকে কে এর মান হয়ে গেল মাইনাস প্লাস সরি জি বাই বি সি স্কোয়ার হয়ে গেল। তাহলে অতএব বি স্কোয়ার কত হচ্ছে, মাইনাস g জি by বাই b বি এক্স স্কোয়ার প্লাস, সরি, হ্যাঁ তাহলে একবারে করব। sir g by b common c square minus x square এখানে কত এসেছিল একটু আগে, এসেছিল এটা, এই যে জি বাই বি একই রকম। তো এখানে এক্স এর জায়গায় বি বসিয়ে রেখে দিই, এখানে 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 তুমি যদি বসাও একই আসবে, হ্যাঁ, মুখস্থ করে নিতে হবে এটা। তাহলে জি বাই বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, ক্লিয়ার, পরিষ্কার একদম। আচ্ছা নেক্সট, এবার চলে আসি অঙ্কটাতে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো অঙ্কটা যদি ভালো করে লক্ষ্য করো, সময় চেয়েছে, কি সময় চেয়েছে গো, কি চেয়েছে গো, কত কি লাগবে। শো দ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং অ্যাট এ টাইম টি ইজ এত। যখন এম টু ফল করে যাচ্ছে তখন দেখাও যে শো দ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য স্ট্রিং অ্যাট এ টাইম টি ইজ এত। কে বলতে পারে কি বলেছে এটা, বলো কি বলেছে। হুম, আপার এন্ড অফ দ্য স্ট্রিং, আপার এন্ড অফ দ্য স্ট্রিং মানে বুঝতে পেরেছো, দেখাও যে o বিন্দু, ডিস্টেন্স, o বিন্দু থেকে দূরত্বটা। একদম আপার এন্ড অফ দ্য স্ট্রিং মানে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে বলছে কোনো একটা টি সময় ডিস্টেন্স কত হবে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ন্যাচারাল কত, ন্যাচারাল এ, আচ্ছা কে এখানে বলে দিয়েছে সি ছোট, সি ছোট মানে এইটা কিন্তু কোনোদিনই আর এর উপরে উঠতে পারে না, কথাটা বুঝতে পারে না, এইটা কিন্তু কোনোদিনই এর উপরে উঠতে পারে না, পারে, পারে না। তার মানে ডিস্টেন্সে হচ্ছে প্রথমে ন্যাচারাল, তারপরে এইটা ছিল, তারপরে এইটা ছিল, এবার এইটা যখনই ছেড়ে দিলে বলছে টি সময় পর সেটা কত দূর যাবে, আপার হ্যান্ড থেকে, ও থেকে টি সময় পর কত দূর যাবে। তাহলে ও থেকে এ প্লাস বি প্লাস হয়তো কোনো একটা সি সময় কত দূর গেল। হ্যাঁ, এবার যদি বলো স্যার এর উপরে যদি চলে যায়, সেটা দেখছি কতটা কি বলছে না বলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে ভি বেরিয়ে গেছে, ভি স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে ভি বের করতে গেলে কি করতে হবে, রুট করতে হবে। বলো মাইনাস না প্লাস নেবো, যদি এটা বুঝতে পারো তাহলে ভাববো হ্যাঁ শিখে গেছি মাইনাস, মোটামুটি। মাইনাস হবে। কেন, ওপর দিকে যাচ্ছে বলে মাইনাস হয় না নিচ দিকে গেলে মাইনাস হয়, না বলছে ডিস্টেন্স যখন কমবে, ডিস্টেন্স যখন এটা বেড়েছিল, ডিস্টেন্স ডিস্টেন্স যখন কমবে, ডিস্টেন্স কমা মানে এক্স ডিক্রিজ করছে, এক্স যখন ডিক্রিজ করছে, এই যে এটা এক্স, বি থেকে ডিস্টেন্স মাপছি, বি থেকে মাপছি, তাহলে এক্স যখন ডিক্রিজ করছে তখন কি হয়, minus মাইনাস হয়। তার ফলে এটা কিন্তু সবসময় মনে রাখবে মাইনাস হবে। তাহলে মাইনাস জি বাই বি তারও রুট ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। ভি মানে কত, ডিএক্স dt ইটি, কারণ এখানে টাইম চেয়েছে, কিছু করার নেই, টাইম না চাইলে আমরা অনেক কিছু করতে পারতাম। টাইম যখনই চেয়ে নেবে না তখন আর আমাকে ডিএক্স ডিটি করতেই হবে, আরেকটা ক্যালকুলেশন বেড়ে যাবে, তবে ক্যালকুলেশন এখানে সোজা বোঝা যাচ্ছে, কারণ সাইন ইনভার্স টাইন ইনভার্স দিয়ে আসবে এখানে। ওকে চলো, এখান থেকে কে বলতে পারে, এখান থেকে ডিটি করছি, হ্যাঁ শুধু ডিটি, টাইমটাকে আলাদা রাখছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে গো,
বলো, উল্টে যাও, রুট ওভার বি বাই জে, আর এখানে হয়ে যাচ্ছে ডিএক্স বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশন করবো, করো ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নাও, আগের বার কনস্ট্যান্ট নিয়েছিলাম কে, এবার K1 নিয়ে নাও। বলো, এখান থেকে ইন্টিগ্রেশন করলে টি, এখান থেকে ইন্টিগ্রেশন করলে এটা কত গো, সাইন ইনভার্স x/c। এক্স বাই সি। ঠিক আছে, এক্স বাই সি প্লাস কত, প্লাস প্লাস K1। কে প্লাস ওয়ান। বলো, যখন সি তে আছে তখন সময় কত, বুঝতে পারলে না? সি তে মানে এই যে সি তে যখন সময় কত, তখন জাস্ট তখনই তো সময় ছাড়লে, 0। তখনই তো সময় ছাড়লে, 0 হয়ে যাবে। তখনই তো ছাড়লে, তাহলে তখন ছাড়া মানে এটা জিরো হয়ে গেল। এটা হয়ে গেল মাইনাস রুট ওভার বি বাই জি। বলো, সাইন ইনভার্স এক্স মানে কত, সি বাই সি প্লাস K1, এখানে সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স ওয়ান কত গো, পাই বাই টু নাকি? তাহলে K1 এর মান বলবো কত হবে, রুট ওভার বি বাই জি ইন্টু পাই বাই টু। ঠিক করলাম কি? তাহলে এখান থেকে K1 বলো কত হচ্ছে, তাহলে টি হচ্ছে মাইনাস রুট ওভার বি বাই জি ইন্টু সাইন ইনভার্স এক্স বাই সি প্লাস পাই বাই টু ইন্টু রুট ওভার বি বাই জি। রুট ওভার বি বাই জি কমন নিচ্ছি, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস মানে কস ইনভার্স হয়ে যায় নাকি এটা, হ্যাঁ স্যার। হলো? তাহলে সেখান থেকে আমার এক্স এর মানটা চাই, এক্স এর মানটা চাই মানে এখান থেকে এক্স কত হবে গো, এই এক্স বাই সি কত হবে তাহলে বলো? তাহলে এখান থেকে হয়ে যাবে, গুণ করে দিই তাহলে, রুট ওভার, সোজা অঙ্ক এবার, জি বাই বি ইন্টু টি, এটা হচ্ছে কস ইনভার্স এক্স বাই সি। তাহলে অর সেখান থেকে বলো এক্স কত, সি কস রুট ওভার জি বি বাই টি। তাহলে অতএব ডিস্টেন্স কি হবে, তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম ও, ঠিক আছে, আফটার এ টাইম টি, আফটার এ টাইম টি, হ্যাঁ, ইজ কত হবে, ডিস্টেন্স বলো, প্রথমে হলো এটা এ, তারপরে বি, তারপরে টি সময় পর, কিছুক্ষণ পর এ, তারপরে বি, তারপরে কত হবে, সি, মানে এক্স, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস এক্স কত, সি কস, এইটা ঠিক আছে, অ্যান্সার মিললো, কথা চোখ অ্যান্সার, এ প্লাস বি প্লাস সি। এটা এই ধরনের অঙ্কগুলো একটু সময় লাগবে, তবে জিনিসটা যদি বুঝে যাও বিশ্বাস করো তাহলে বারবার করে বলছি কিন্তু ডিনামিক্স কিন্তু প্র্যাকটিস করতে হবে। ডিনামিক্স আমি করিয়ে দিলাম, সিলেবাস শেষ, তার মানেই কিন্তু কিছু না, আলটিমেটলি কিন্তু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে, যা যা পড়াচ্ছি, মোশন ইন স্ট্রেট লাইনে যতগুলো অঙ্ক সব কিন্তু করতে হবে, সিম্পল হারমোনিক মোশন যতগুলো অঙ্ক অনেকগুলো কিন্তু করলাম, এমনি সিম্পল হারমোনিক মোশন করলাম, হরাইজন্টাল করলাম, আজকে ভার্টিক্যাল ধরেছি, সেই ভার্টিক্যালের কিন্তু সমস্ত অঙ্ক যা যা করাচ্ছি সব কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু না করলে কিন্তু খুব মুশকিল। এই ধরনের অঙ্ক যদি না পারো তাহলে কিন্তু খুব মুশকিল, এবং এগুলো কিন্তু সব প্র্যাকটিস করতে হবে, এবং অঙ্কগুলো দেখছো, অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক পড়ে পড়ে বুঝতে হবে, এবং সব থেকে বড় ব্যাপার কি, মানে এর আগের দিনে আমাকে কি একটা বলছিল, স্যার অঙ্কগুলো না ভুলে যাচ্ছি, আপনি যে কি বলেছিলেন আর মনে থাকছে না, বিশেষ করে কে যে বললো, অঙ্কিত না কে বললো, স্যার এটা না আরেকজন নিলয় মনে হয় নাকি, নিলয় মনে হয় বললো, না কে বললো, স্যার আপনি এটা এটা কি বলেছেন আরেকবার বলুন না। দুটো জায়গা দুটো মানে মোশন স্ট্রেট লাইনে দুটো টান ছিল, এও টান ছিল বিও টান ছিল, এরকম একটা অঙ্ক ছিল। তো সেই ক্ষেত্রে ওরা বলছে স্যার সমস্যা হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো ঠিক বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো কিন্তু না বুঝতে পারলে খুব মুশকিল। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হরাইজন্টালটা বোঝা গেল? নেক্সট দিন আরো আমরা তিনটে অঙ্ক করবো, তিন চারটে অঙ্ক করবো, ঠিক আছে, সোজা চল, আজকে আমি এই অঙ্কটা করালাম, নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবো তোমাদেরই দত্ত জানার বই থেকে, ভালো ভালো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করে এক্সারসাইজ তো মোটামুটি এগুলো নিজে থেকে একটাও পারবে না, তাও আমি যেটা যেটা বলার সেগুলো সেগুলো কয়েকটা দিয়েছিলাম, সিম্পল হার্মোনিক মোশন এক্সারসাইজের থেকে, এক্সারসাইজ আরো দু একটা আছে, আর এর আগের দিন একটা এক্সারসাইজ দিয়েছিলাম, কত নম্বর জানো, 19, কেউ পারোনি না, কেউ বললেও না আমাকে কিছু। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরো ভার্টিক্যাল মোশনের, আজকে তো একটা অঙ্ক হলো, স্যার বলছিলাম আমরা, কোয়েশ্চেনটা একটু ভুল তো পাচ্ছে।
স্যার কোয়েশ্চেনটা ভুলটুকু আছে মনে হয়। তাই? আচ্ছা, দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, দেখে আমি নেক্সট দিন তাহলে আলোচনা করে দেবো, ঠিক আছে? নেক্সট দিন তাহলে আলোচনা করে 21 নম্বরটা বলছো তো? না স্যার, স্যার এখানে আপনি যেটা স্যার লিখেছেন বোর্ডে ওটা ঠিকঠাক বাইরে আপনি যেটা লিখেছেন এখানে কোশ্চেনের। এইটা কোয়েশ্চেনটা দেখুন। হ্যাঁ। হ্যাঁ কত আছে এটা? আমাদের কত এসছে? ও, আমি ভুল টুকেছি। ভুল টোকান নেই, আমি ভুল টুকেছি, ঠিক আছে? ওকে, আমার টুকতে ভুল হয়ে গেছে। আমি রুটের মধ্যে ওটা ধরে নিয়েছি, এটা না। রুট ওভার বলো। হ্যাঁ, ওয়ার। ঠিক আছে, এবার মিললো? মিলেছে? তাহলে কালকে আমরা আবার কয়েকটা অঙ্ক এই ধরনের, 4-5টা অঙ্ক কিছু করবো, ঠিক আছে? কালকে তো আর এগুলো বোঝানো, এগুলো কিন্তু আর বোঝাবো না। এই কারণে আমি ইচ্ছা করি আজকে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, রেকর্ডিং কিন্তু সব দেখে নাও। তাহলে এগুলো আর এক্সট্রা করে আমি বোঝাবো না, এগুলো কিন্তু আমি বোঝাবো না, জাস্ট রেকর্ডিংগুলো দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাক। আগামীকাল আমরা আবার ভার্টিক্যালটা করে দিয়ে তারপরে আবার যেরকম 2 ডাইমেনশনাল মোশনে আসবো, 2 ডাইমেনশনাল মোশন নিজের মতো করে করবো। হুম। কারো কিছু বলার আছে?